তো বলেন যে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ হবে না অতটা নেকি লাভ হবে, ওই তওবা করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলেন, করবেন ইনশাআল্লাহ? তো বলেন আস্তাগফিরুল্লাহ। রব্বি, বিড়ি খাবি? হ্যাঁ, খাবে না? তো খেয়ে বাড়ি যাবে। বাবা, এ হচ্ছে ভাঁওতাবাজি। এগুলো কি? এটা হচ্ছে ভাঁওতাবাজি। এই খালি মানুষের মন বুঝানো। একবারে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জানা অজানা, দেখা অদেখা সব গুনাহ থেকে তওবা করছি। আর ও নিচে বসে বসে কি ফোয়ারা দিচ্ছে, ফেরেশতা বলছে দেখ রে কি অবস্থা, দেখ কার কান্না কে কাঁদে দেয়। বোকা কাঁদার আগে স্টেশন দেখে কাঁদতে হয়। কাঁদা ভালো কাজ না খারাপ কাজ? এই কথা বলে, ভালো কাজ। এখন বিয়ের দিনে 100 বরযাত্রী গেছে, আর বিয়ে বাড়িতে 300-400 লোক, বাড়ি ভর্তি তেলেস মাছ চলছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। যখন বিদায় হবে মেয়েটা খুব কাঁদছে। স্বাভাবিক সে কাঁদবে। কি এখনকার মেয়েরা কাঁদে না, আগে কাঁদতো। কি জি এখন কাঁদে? ও আল্লাহ, পাশে বই জিজ্ঞাসা করে কখন এসে। নতুন বউ স্বামীকে জিজ্ঞেস করছে কখন এসে, ফোন করো নাই? ঢুকিয়েছি 11টার সময়, ঢুকিস তোকে দেখা পাইনি, মন খারাপ হচ্ছে। এত বড় খচ্চর বিয়ের দিনে এরকম গল্প চলছে। আমরা সব বিয়ে পড়িয়ে পড়ি সব খবর শুনে শুনে বলছি। কি আগের মেয়েরা কাঁদতে, আল্লাহ কি হবে, কোথায় যাচ্ছি তার ঠিক নেই। এ তো জানা আগে থেকে সব ঠিক করে রেখে দিই, যাবো আর নেবো। এই দেখ কি বলে, সব গল্প জানি, লজ্জায় বলতে পারি না। শুনে নেন, গল্প শুনে নেন। তো মেয়েটা খুব কাঁদছে। মেয়েটা যখন কাঁদছে তখন বড় কাঁদতে শুরু করেছে। ও বাবা রে, সবাই বলছে হ্যাঁ রে সত্তা, তো জামাই পাগলা না কি রে? বলে কেন রে কাঁদছে, ওই দেখ কিরকম কাঁদছে। তো বরের শ্বশুর আর বলবে, ছুটে গিয়ে তখন মেয়ের বাপ ছেলের বোনাই করছে, হ্যাঁ বাবা কাঁদছে কেন? হ্যাঁ তাই তো, সারা কাঁদছে কেন বলতো? এই কাঁদছে ওই কথা বলে সরে যা এখান থেকে, সরে যা। কাঁদছে, খুব কাঁদছে। তুই বলছে সারা মান ইজ্জত আর তুই বিক্রি করি না, তোর হাতে পায়ে পড়ে, তুই চুপ কর, কেন কাঁদছিস বল। বলছে ও কেন কাঁদছে? ও কাঁদছে বলে আমি কাঁদছি। বলছে ওরে হারাম খোর, ও তো বাপ মা ছেড়ে দেশ ছেড়ে তোর সাথে যাচ্ছে, সেই ভয়ে কাঁদছে। বলে আমিও সেই ভয়ে কাঁদছি। বলছে বলছে ও তো সিংহারানে ছেড়ে যাচ্ছে, আমার গা গা ছাড়া করবে, আমার দেশ ছাড়া করবে, সেই ভয়ে আমি কাঁদছি। তো কাঁদা ভালো, বিয়ে বাড়িতে জামাইয়ের কাঁদা, জোরে বলে, আরো জোরে বলে, ভালো না। তো দোয়াতে কাঁদা ভালো, শালা বেনামাজির ফোপানো ভালো না, সুদ খোলের ফোপানো ভালো না, মুতে পানি নেয় না সেমালের ফোপানো ভালো না। এমন করে গামছা মাথায় টুপি নেই, গামছা খুলে দিতে গিয়ে লুঙ্গি অর্ধেক ওপর দিকে উঠে গেছে। হ্যাঁ গো, আমি কত দেখেছি। যেমনি আখেরি মোনাজাত চলছে, হোটেলে বসেছিল, লাভ মেরে চলে আসছে, আখেরি মোনাজাত হচ্ছে, চ চ চ ছুটিয়েছে, লুঙ্গি খুলে গামছা খুলে বাঁধ দেখে লুঙ্গি ঠেলে মাথায় ধরে। এই ঘটনা তোকে আর কি বলবো। এইবারে কান্না কাকে, আল্লাহ ফেরেশতা বলছে তুই কেন কাঁদছিস? বিয়ে বাড়িতে মেয়েটা কাঁদছে ঠিক আছে, তুই কেন কাঁদছিস? বলছে ও কাঁদছে। বোকা কথাকার, কাঁদা ভালো, কিন্তু জামাইয়ের কাঁদা ভালো না। এবারে শুনিয়ে দিচ্ছি কেন এতগুলো বললাম ঘটনা। কোরআন শোনাচ্ছে কাঁদার জন্য 3টে কাজ করে কাঁদতে হয়। কটা কাজ? জোরে বলেন কটা কাজ? যাদেরকে বলেছি তওবা করাবো, আর যারা বলছেন তওবা করবো, শোনেন, ওটা কোনো মৌলবি বলে নাই, কোনো বুজুর্গ বলে নাই, কোন দেশের এখানকার ওখানকার এ ও সে বলে নাই। আল্লাহ শোনাচ্ছি, ওয়াকিমুস সালাতা, শোনেন একদম থেকে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। কটা হলো? 3টে। কোরআন চলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা।
আমার এই বয়ান শোনার পরে যদি প্রশ্ন বার করতে পারে তাহলে বুঝবো আমার বয়ান প্রথম শুনেছে এবং বুঝেছে, আর তাহলে বুঝবো বোঝে নাই। وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আর সিংহাসনের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনারা সারা জীবন শুনেছেন আল্লাহ গফুর রহিম। বাবা, আল্লাহর কাছে হাত তুললে ক্ষমা করে দেবে। ফেরেশতারা বলছে তোকেও দেবে, তোর বাপকেও দেবে, তবে ডিবিয়ে জাহান্নামে দেবে। বলে তওবা, বলে তওবা শুদ্ধ জাহান্নামে দেবে। কোরআন চাচি ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। জীবনের সব গুনাহ মেনে নেবে, তওবা করবে, আর ফেরেশতারা টুটি ধরে হাত ধরে ওই কুকুর বাচ্চার মতো জাহান্নামে ফেলবে। বলে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ভর, ও তওবাতে কাজে হবে না। বলে আল্লাহ তবে কখন তওবা করব বলো? তো কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো তারপরে তওবা করো। এ বন্ধু, নামাজ ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা বাড়ির বউরাও জানে, জানে না? জানে। এর আর একটা মানে আছে, ওটা কি? ওটা হলো মারেফাত, ওইটা হলো আধ্যাত্মিক মানে। ওয়াকিমুস সালাহ মানে হলো নামাজ পড়ো, এটা উপরের মানে, আর ভেতরের মানে হলো আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নামাতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কোথায় মাথা যারা নামাবে, এই নামাজিদের আগে জাহান্নামে দেবে, এই নামাজিদের কঠিন জাহান্নামে দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এদের কিন্তু যারা নামাজের মধ্যে এরকম করেছে, এদের কিন্তু ওয়াইল জাহান্নামে দেবে, আর এদেরকে তার থেকে কঠিন জাহান্নামে দেবে। নামাজও পড়েছে, বটতলায় মাথা মেরেছে, নামাজও পড়েছে, এর পায়ে তার পায়ে চুমো খেয়েছে, নামাজও পড়েছে, সুতো হাতে বেঁধে ঘুরেছে, নামাজও পড়েছে, খোদার খাসি সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, হাতে আজমিরের সুতো বেঁধে ঘুরে যারা, খোদার এক নম্বরের ভেড়া হলো তারা। বোকা। পৃথিবীতে সব থেকে বড় মাজারের নাম কি? কথা বলে দিলাম। পৃথিবীতে সব থেকে বড় মাজার কোনটা? আমার নবীর মাজার। কোন মাজার? আমার নবীর মাজার জিয়ারত করার হুকুম আছে। ওই বাবাজিরা, আপনাদের দেশে হাজিরা হজ করে আসার সময় সুতো টুতো আনে নাই? কথা বলে তো মদিনা শরীফের সুতো যদি না চলে, মাথায় ঝাঁটা মারতে হয় না? লাল হলুদ সুতো বেঁধে কোথায় যে ও আল্লাহ, এই ওরা বলি গুনাহ। ফেরেশতারা বলছে খোদা কোথায় কোথায় মারবো তুই বলতে হবে না, যেখানে যেখানে ঠেকিছে ওখানে ওখানে মারবো। হ্যাঁ, মুসলমানের ছেলে হাতে সুতো বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কোথায় পেয়েছি তুই? কোথায় পেয়েছি? হ্যাঁ, ছেলে পুলে শরীর খারাপ করছে, ধুলো ফুলে ধুল ফুল খাওয়াচ্ছে। আপনার ভাবা দরকার, ওয়াকিমুস সালাহ উপরের মানে নামাজ পড়ো, আর তলার মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামানো ছাড়ো। এরপরে নামালে তোমাদের ব্যবস্থা আছে, মন থাকবে ইনশাআল্লাহ। এটা গেল ওয়াকিমুস সালাহ। ওয়াতুজ যাকাত, তোমরা মালের যাকাত দাও। অতএব মালের যাকাত যারা দেয় না তাদের তওবা করার অনুমতি ছিল না। আয় বাপজি, আমাদেরকে তাকাও, এবার বলো এর মানে হলো যাকাত দাও, যারা যাকাত দেয় তারা তওবা করবে না। বলেন এই ওয়াতুজ যাকাত হলো উপরের মানে যাকাত দাও, ভেতরের মানে কি জানেন? জানেন না। এরপরে মনের মাথায় বিড়ি খেয়াল করে, মৌলবীদের খালি বুঝি, আমরা বুঝি না নাকি? মৌলবীর থেকে ভালো বুঝি, কি বুঝলে? মৌলবীদের থেকে ভালো বুঝি, আমি কি কম বুঝি? এ ভাষা কার? খেয়ে নিয়ে প্রথম বলেছি খোদবা চাপার আগে, যারা বলে যে ও খালি বলছে আমরা বুঝি, আমরা বুঝি না নাকি, এ ভাষা কার? হ্যাঁ, আমার বাবাজি খালি খেয়ে নিয়েছে, খালি জলটা এখনই ভুলে গেছে, বাড়ি গিয়ে ঘোড়ার ডিম বলবে। বাবা
নামাজের আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো ওয়াতু যাকাত মানে মালের যাকাত দাওয়ের দ্বিতীয় মানে হলো, আমি বলেছিলাম যে ইসলামে অপরাধীর শাস্তি দেওয়ার অনুমতি আছে, কিন্তু লজ্জা দেওয়ার অনুমতি নেই। আল্লাহ ওয়াতু যাকা বলে তলায় আর একটা কথা পাশ করে দিয়েছে, যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি? জোরে বলো, কথা বলো, মালটা কি? জোরে বলো, হারাম। যারা বলে না এরা কত বড় হারাম। তারা মনে করছে আমি কি বলবো না, না বলে কিন্তু বেঁচে যাবি কি? মালের যাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? অতএব আল্লাহ বলতে চেয়েছে হারাম করে তওবা কবুল। এটা বললে আমার একটু লজ্জা হতো না? হারাম করে বলছে আমাদেরকে। আল্লাহ উপরে হালকা করে পর্দা দিয়েছে, যাকাত না দিলে তওবা কবুল। তলায় কি বলে রেখেছে? হারাম করে তওবা কবুল। তওবা করে যদি জীবনটা ভরাতে চাও, তাহলে আগে ও আকরাজুল্লাহ কারজান হাসানা, যাদের কাছে তোমার কার্জে হাসানা আছে তুমি তাদের হকটা আদায় করে দাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে আস্তাগফিরুল্লাহ, এরপরে এসে নামাজে বসে আমার কাছে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি নামাজ পড়েছি, কথা সত্য, কিন্তু তুমি যেমন ভাবে তোমার পায়ে মাথা রাখতে বলেছিলে তেমন আমি রাখতে পারি নাই। যেই ভাবে তুমি বলেছিলে তুই নামাজে দাঁড়াবি আর আমি তোর পাশে এসে দাঁড়াবো, তুই বলবি আর আমি শুনবো, তুই দুঃখ করবি আর আমি মিটাবো, তুই চাইবি আর আমি দেবো, তোর ব্যথা আমি শুনবো, কাউকে শোনাবো না, আমি দূর করব। কিন্তু দুর্ভাগ্য রাব্বুল আলামিন, মনের ব্যথা তো সবাইকে বলেছি, শুধু বলি নাই তো তোকে বলি নাই। সবার কাছে শুনিয়েছি তো শোনাই নাই তো তোকে শোনাই নাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা নামাজের পরে ওই তওবা করে বলবে যে আল্লাহ তোকে শোনানো হয় নাই। এই রাব্বুল আলামিন আল্লাহ, আমি মালের যাকাত দিয়েছি কিন্তু আমার ইচ্ছা মতো দিয়েছি, তুই যাকে যত দিতে বলেছিলিস তত দিতে পারি নাই, সেজন্য আমি তওবা করছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দা কাঁদে কেন? নামাজ পড়ে নাই বলে পড়েছে, রোজা করে নাই বলে করেছে, হজ করে নাই বলে করেছে, যাকাত দেয় না বলে দিয়েছে, ফের কাঁদে কেন? বলে কাঁদে এই জন্য যে তুমি ওটা কবুল করেছো কিনা, ওটা কবুল হয়েছে কিনা, আর তুমি ক্ষমা করেছো কিনা, তাই তওবা করে। আল্লাহ পাক বলে বান্দা সব করে যখন তওবা করতে পেরেছে, তো আমি আল্লাহ কোনো হিসাব না নিয়ে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এদের জন্য তাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা। বন্ধু আমি আর আপনি তওবা করার আগে নিয়ত করি যে নামাজে দাঁড়াবো, নামাজি তওবা করতে হয় না, আল্লাহ তওবা করিয়ে নেয়। মেরে বহুত প্রশ্ন বুজুর্গ, দাঁড়াবে ইনশাআল্লাহ, কিন্তু নামাজে দাঁড়ানোর জন্য কোরআন শর্ত, যদি কোরআন পড়তে না পারে নামাজ হবে? যদি বলেন আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমি কোরআনওয়ালা হব, আমি কোরআনওয়ালার বাপ হয়ে কবরে যাব, তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা লাগবে না। বলেন বন্ধু সামান্য কথা বাকি আছে, বালি 200 ফুট হয়েছে আর মাত্র 100 ফুট হলেই হবে। বলেন না জান্নাতের বাগানে সাজাতে আর আখিরাতে জান্নাতের সমস্ত মাল মাত্রা মালিক হওয়ার জন্য মাত্র 100 ফুট বালি 4টে বন্ধু ভাগ করে নেন, 2টো বন্ধু ভাগ করে নেন, 50 ফুট করে কিংবা 25 ফুট করে 4 জন ভাগ করে নেন, আর 100 ফুট বালি। বলেন কোন বন্ধু আছেন চট করে বলেন, বলেন যে আল্লাহর কাছে, বলেন আপনার নবীর কাছে, বলেন গিয়ে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, আব্বা কিচ্ছু দিতে পারি নাই, তুমি তো আমার জন্য অনেক কিছু দিয়েছিলে, আমি আজকে তোমার জন্য রাসূলের কারখানায় 25 ফুট বালি দিয়ে এসেছি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবি আল্লাহ ওই বালিতে যত দানা আছে অতটাই নাকি আমার আব্বার কাছে দিয়ে দিও, আমার আব্বা যেন কবরে জান্নাতের বাগানে বসে থাকতে পারে। বলি বন্ধু মা বাপের জন্য, আব্বা মায়ের জন্য, বলি ইনশাআল্লাহ যোগ্য সন্তান যারা পিতা মাতার জন্য মাত্র 25 ফুট করে বালি, বলি ইনশাআল্লাহ। 4টে বন্ধু, প্রথম বন্ধু হাত তোলেন, একজন তোলেন তো দ্বিতীয় বন্ধু তৈরি হবে, কারণ একে উঠলে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য একজন প্রথম সাহস দরকার, যার প্রথম তুলবে সে কিন্তু সব থেকে বেশি নেকি পাবে। আর সাবিকুল আব্বালুন, প্রথম তুললে ওরা সমান নেকি পাবে। বলেন কোন বন্ধু আছেন মাত্র 25 ফুট বালি আছে ইনশাআল্লাহ? আব্বা মাকে, আব্বা মাকে সন্তানদের জন্য পিতা হয়ে বলেন, তাড়াতাড়ি বলেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে আছেন বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, বলেন ইনশাআল্লাহ। কিংবা 5টা সিমেন্ট, 5টা সিমেন্ট, 5টা করে সিমেন্ট, বলেন ইনশাআল্লাহ 5টা করে সিমেন্ট,
ভাই দুটো সিমেন্ট, এখন যদি মাদ্রাসার জন্য দুটো পাঁচটা সিমেন্ট আমরা না হাত তুলতে পারি, বলেন না কার্জে হাসানা কি করে শোধ করব? বলেন না যে আল্লাহ কত মানুষ আমার কাছে কত কিছু পাবে, আমি দেবার মতো ক্ষমতা রাখি না, মনেও পড়ে না, আল্লাহ এই নেকিগুলো তাদেরকে দিয়ে দেব, তারা যেন আমাদের এই নেকি পেয়ে খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন এ বাবাজিরা, দুটো করে সিমেন্ট, এরকম বন্ধু কেউ নেই? সবার দেওয়া হয়ে গেছে ভাই দুটো সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, গিয়াসউদ্দিন ভাই তার স্ত্রীর জন্য 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার বিবিকে, আলহামদুলিল্লাহ 100 করে হবে না? হবে না? আল্লাহ আকবার। রফিকুল রকিবুল মোল্লা ভাই 10,000 টাকা আব্বার জন্য, আব্বা মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার আমল নামাতে নেকির এতটা হিসাব দাও যেন আখিরাতে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা কিয়ামতের ময়দানে আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে একটা নেকিতে জান্নাতে দিয়ে দেয়, একটা নেকিতে, সারা জীবনের ভুলেতে তাকে আটকাতে পারে না, একটা নেকিতে, শুধু দানের জন্য আর কিছুর জন্য নয়। হাসরের ময়দানে এক ভদ্রলোকের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, একটা নেকি পেলেই জান্নাতি। তো মনে মনে করছে দেখি চান্স নিয়ে দেখি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়েছে, কিন্তু কেউ দিতে রাজি নাই, সবাই একটাই কথা বলেছে এখন আমার হিসাব হয় নাই, হিসাবের পরে বাড়লে তোকে একটা দেবো। বন্ধু কেউ দেয় নাই, নিরাশ হয়ে মনক্ষুণ্ণ হয়ে উদাস চেহারা নিয়ে ফিরছে, উদাস চেহারা নিয়ে ফিরছে, আর কোনো রাস্তা নেই। এক ভদ্রলোক ওই ফাঁকা ময়দানে এক বৃক্ষতলায় বসেছিল, আওয়াজ দিচ্ছে ও ভাই এখানে আয়, মনটা মরা কেন, আয় না। বলছে আর জলাস না, আমার এমনিতেই অবস্থা খারাপ, তুই আর ডাকিস না। বলছে আয় ভাই আয়, শোন কি বলি শোন না, তোর দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আয় আয় কি হয়েছে বল। বলছে দেখ আমি এমনিতেই বিপদে আছি, আর তুই আমাকে পেরেশান করিস না, সবাই তো ফিরিয়ে দিল, তুই কেন ঝামেলা করছিস। বলছে আয় না কি হয়েছে বল। কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি হয়েছে, তো কাঁদতে কাঁদতে বলছে বন্ধুরে একটা নেকির জন্য, একটা নেকির জন্য আমার জান্নাতে যাওয়া হচ্ছে না। তো এই ভদ্রলোক হাসছে আর বলছে বাস এতেই এত কষ্ট, এতেই এত কষ্ট, মাত্র একটা নেকি তাতে এত কষ্ট। বলছে হ্যাঁ রে ভাই খুব বিপদ। বলছে একটা নেকি দিলে হবে তো? বললে হ্যাঁ। ঝোলার ভিতরে ভরে একটা নেকি ছিল, একটা নেকি ছিল হাতে দিয়ে দিয়েছে, আর একটা নেকি হাতে দিয়ে, একটা হাতে দিয়ে বলে যা। যেমনি নেকিটা হাতে পেয়েছে, হাতে যেমনি একটা নেকি পেয়েছে, নেকি না মনে হচ্ছে আসমানে চাঁদ হাতে পেয়েছে, লাফাতে লাফাতে ছুটে আরশের সামনে গিয়ে বলছে আল্লাহ খাতা বার করেন, খাতা বার করেন, আমার খাতা বার করেন। জানি ভারী মুশকিল তো, কি হলো কি বুঝলেন, খাতা বার করেন তো, ঝামেলা বুঝে গেছে আমার, এই না এটা নেকি না। বলছে আশ্চর্য, পেয়ে গেছিস? বললে হ্যাঁ। কে দিলে? আব্বা মা? বলে না। আত্মীয় স্বজন? বললে না। কে দিলে? বলে আপনি কি মনে মনে করছেন আমার দেবার কেউ নেই, খালি আপনি একা দিতে পারেন? এই দেখুন আমার নাকি আছে, দেন জানাচ্ছেন দেন। তো আল্লাহ বলছে কে দিয়েছে বললাম। বলছে দিয়েছে একজন, বল দেখে লিয়া যা, আগে দেখে লিয়া তাকে, দেখি কে, কে দেখি দে। এ গিয়ে বলছে ভাই চল আল্লাহ ডেকেছে। বলছি ভাই দেখলি, বেশ আর আমি এখানে বসেছিল, যখন যা হতো হতো, এখন এই ঝামেলায় তুইও বিপদে পড়লি আমারও বিপদে ফেললি, তোকে নেকি দিয়ে আমার কি ভুল হলো বলতে। বলছে চ চ চ, এখন তোর জন্য আমি আটকে আছি, চ। দুজন এসছে সামনাসামনি, আল্লাহ কি বিচার হয়ে গেছে? বলছে না। ও নেকি দিলি যে, দাতা সাজছিস তো হিসেবে নেকি দিলি? বলছে আল্লাহ আমার কাছে সারা জীবনে একটাই নেকি পেলাম, আর কিছু নাই, আমার তেমনি জাহান্নামে যেতে হবে। তাই চুপ করে বসেছিল, যখন যা হবে তাই বসছিল। এ বেচারা কাঁদতে কাঁদতে ঘরে কিছু পাই নাই। আমি বললাম কি হলো? বলে একটা নাকি। আমি বললাম আমার একটা নাকি থাকলেও জাহান্নামে যেতে হবে, আর না থাকলেও জাহান্নামে যেতে হবে। তা আমার একটা নেকি পেয়ে ও যদি জান্নাতে চলে যায় তো যাক, আমার তো এমনি ফয়সালা হয়েই আছে, আমি সেদিন একটা নেকি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাতা সাচ্ছিস, আমার থেকে দাতা সাচ্ছিস, আমার থেকে বড় দাতা তোকে হতে দেবো না। তো আল্লাহ পাক ওই নেকিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ওই গুনাহওয়ালাকে জিজ্ঞাসা করছে কোন হাতে নেকি নিয়েছিস? বলে এই হাতে। কার হাত থেকে? বলে ওর হাত থেকে। বলে যে হাতে নেকি নিয়েছিস সেই হাতে ওর হাতটা ধর, আর তুইও জান্নাতে যা, আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যা, যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি, শুধু দানের কারণে, শুধু দানের কারণে। 10 বস্তা দিতে পারেন না তো কি হয়েছে, 2 বস্তা দিন, 100
100 ফুট দিতে পারেন না, কি হয়েছে 25 ফুট দিন, 10 ফুট দিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই একটা ছোট্ট দানের কারণে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার একটা সুরাহা করে দেবে। বলি ইনশাআল্লাহ। কে কে আছে? আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে, আর দুটো। অজিফার মোল্লা 25 ফুট, জাকির ভাই 25 ফুট, আর দুটো বন্ধু, বেশি না, আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু ভাই, হাফ হয়ে গেছে, একেবারে মেন পয়েন্টে চলে আসছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এক নেকির কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তো আপনার 25 ফুট বাড়ি তো তার থেকে অনেক বেশি। তারিখ আপনার সামনে, ইসলাম আপনার সামনে, কোরআন আপনার সামনে। বলেন আর কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু, দুজন ভাগ্যবান কি আছে? দুজন ভাগ্যবান কি আছে? এই বালির যে ছাদ হবে, ওই ছাদের তলায় যত বাচ্চা পড়বে, এরা যত দিন পড়বে তত দিন আপনি কি পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই 10 ফুট করে বলেন, তাহলে 5 জন বলে 50 ফুট হয়ে যাবে। বলেন তাদের বলেন 25 ফুট না পড়ে 10 ফুট করে বলেন ভাই, 10 ফুট করে বলি। এত ছোট হিসাব, ছোট্ট হিসাব। নেই এমন কোন বন্ধু আর দেওয়ার মতো? এমন কোন বন্ধু নেই? একটা 25 ফুট বালিতে কত দাম? একটা 25 ফুট বালি কত দাম? 25 ফুট বালি কত? 2300 টাকা দাম। বলেন একজন 2300 টাকার বন্ধু কে আছে? বলেন নিচে থেকে একটা বললে, উপর থেকে একটা আমি তুলে দেবো। বলেন তাড়াতাড়ি বলেন। আপনার সঙ্গে দেখি আপনি হারেন না আমি হারি। তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ মোল্লা। 25 ফুট। আলহামদুলিল্লাহ 25 ফুট। তাহলে একটা নিচে থেকে আসলে একটা উপর থেকে আসবে, বলেছিলাম না? হ্যাঁ না বলো আমাকে। আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব 10 ফুট দেবে, আর 15 ফুট আমার নামে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলেন জি? বলে কুরবানির গরু কুরবানি হয়ে গেল, যা হয় হোক। হ্যাঁ, আরে বোকা, তোদের যেখানে ভাগ আছে একটা ভাগ আমারও তো থাক। কিয়ামতের ময়দানে আমিও তো বলতে পারবো রাব্বুল আলামিন, সবাই যেখানে ছিলাম আমি একটুখানি হলেও ছিলাম, একটুখানি হলেও ছিলাম, আমাকে বাদ দিবি আল্লাহ? আল্লাহ তুই আমাকে বাদ দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই খালি আশা রেখে দে, আমি পূরণ করব। আল্লাহ যেন আপনাদের সকলের সাথে আমাদেরকেও কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে যে যা পারবেন, 1 করে 1000 টাকা কিংবা 500 টাকা, যে যা পারবেন হাত তুললেন। তাড়াতাড়ি যান, ভিতরে যান ভাই, সাথী ভিতরে যান। 500 টাকা কে কে দেবেন ভাই? 500 টাকা, বেশি না, মাত্র 500 করে টাকা। হাত তুলেন, যান যান যান। ওই দেখো ওই লোকটার নামটা লিখো, 500 টাকা। রোমাল ধরো, তুমি রোমাল ধরো, এই রোমাল ধরার লোক আলাদা। আর তুই আরেকজন ধরবি তো, একলা হয়? কে উঠবে? আমি নামবো বল, আমি নেমে যাই। তোদের লোক কি সর্বনাশ করে দেখছে। একটা বাজিয়ে দিলি বাবা, আর হবে না। একটা বাজিয়ে দিলি তোরা, আর আমাকে বাড়ি যাওয়া হবে। রাস্তায় কি সর্বনাশ। চলেন ভাই সকলে শরীর। আচ্ছা 500 টাকা নাম লিখলেন, লিখলেন ভদ্রলোক নাম লিখলেন। ওই লাল হাত তোলা, ওই দেখো তোমার লোক নাই মজিব। ইনশাআল্লাহ মহিবুর হালদার 500, 500 আর একটা, মাত্র 500। আলহামদুলিল্লাহ। কি নাম? হায়দার হালদার। আলহামদুলিল্লাহ। আর কে কে আছে? মাত্র 500। তাড়াতাড়ি বলেন, মাত্র 500। হ্যাঁ, গামছা নিয়ে গেছে ভাই, যে যা পারবেন ওটা ওখানে দেন, কিন্তু 500 করে যারা দেবেন এখন হয়তো পরে দেবেন। ভাই গামছা আরেকটা ধরো, গামছা আরেকটা ধরো। ওরকম করে কেউ লুঙ্গি, ওরকম করে কেউ জামা ধরে রে। ছোটবেলায় সেই মুড়ি খাওয়া, চাল ভাজা খাওয়ার মতো, আমার দুটো দিয়ে কি সেই মা। হ্যাঁ তোমার তোমার এই বাবা, তোমাদের লোক আর নাই নাকি? গামছা ধরতে বলো। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा
وتذل من تشاء ارشاد किबरिया है इरशाद किबरिया है एलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা ওরকম করে এই বাবা করার কায়দাই জানে না একবারই বাদ দিয়ে তিনবারই এখন আবার ভিখারিদের স্টাইল আলাদা জানো কথা হয়ে এই এদের কাছে কেউ যায় না এরা কি অন্যায় করেছে এগুলো কে নেবে চিন্তা করছে কোনকে নিয়ে বলতে এক ধার থেকে যা ফকির একটা ঘরে ভিক নিয়ে না তিনটে ঘর নেয় নেয় চলে গেছে ও ভাই শোন 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 জামা গায়ে লিলি এদের লিলি না বলছি ভাই আপনি ভিক করে জানেন আমি ভিক করবো কেন ভাই সারা রাত জলসা করে গেছি ঘুমের ঘরে জি দেন কিছু দেন তা 10 টাকা দিল তিন চার ঘর বাদ দিয়ে চলে যায় ডাকে জানে কেন আপনি ভিক করে জানেন আমি কেন ভিক করে জানবো ভাই কি ব্যবহার বলছে শোনেন এর আগে আমি 2-3 বার এসেছি যখনই চাই তখনই বলে যে আগিয়ে যান আমি বুঝতে পেরেছি আমার থেকে ওরা বেশি বড় ভিখারি ওদের ঘরে আমি যাই না আল্লাহ ভিখারিরা আলহামদুলিল্লাহ বল বলে হুজুর সবাই যা দিয়েছে দিয়েছে আমি দিই 2 কুইন্টাল লট হয়েছে ইনশাআল্লাহ উজির শেখ উজির আলী শেখ 2 কুইন্টাল লট একবার তাকবীর না নারায়ে তাকবীর এতক্ষণ তো বালি আর সিমেন্টে মাখামাখি হলো ঢালবি মাথার উপরে দে রডের উপর ঢেলে দে ইনশাআল্লাহ 2 কুইন্টাল লট হয়েছে আল্লাহ যাকে রাজি হবে বাকি সবাই হবে ইনশাআল্লাহ তো সেজন্য বলছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ মানাও শিখতে হয় ভিক্ষাও শিখতে হয় इरशाद किबरिया है एलान मुस्तफा तुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা রাত 1টা বেজে গেছে ভাই ইস্তেগফার পড়ে নেন মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আর আখিরাতের যাকিরাকে মজবুত করেন আর বলেছি বন্ধু ফজরের নামাজ জন্য সবাইকে আল্লাহ পড়ার তৌফিক দান করেন বলুন আমিন জোরে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ 200 ফুট স্টোন চিপ মানে পাথরও তো দরকার তো রাহাজউদ্দিন মোল্লা ভাই বললেন 200 ফুট স্টোন চিপ আমি দিয়ে দেবো আর উজির ভাই 2 কুইন্টাল রড বাকি আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যখন যতটুকু পারবো কমপক্ষে এনে এতে ঢেলে দেবো ভাই পয়সা দেবার থেকে মেটেরিয়ালস এনে দেবেন 2 বস্তা সিমেন্টের টাকা নিয়ে যান শুনে যান ও টাকা নিয়ে গিয়ে রাস্তায় কোন মিস্ত্রিকে দিয়ে দেবেন আপনার টাকা সিমেন্টে যাবে না দোকানের সিমেন্ট কিনে এনে ফেলে দেবেন জি লাগান ও যেখানে লাগাবে লাগাবে আপনার সিমেন্টটা ঠিক জায়গায় লাগবে 2 কুইন্টাল রড এনে দিয়ে দেবেন এই না 1 কুইন্টাল রডের টাকা নেন ও নিয়ে এসে কি ইমাম সাহেব বেতন দিয়ে দেবে যা দিলে রডের টাকা খাইয়ে দিলে মোলচাকে মোলচা এখন রড খেয়ে তার অম্বলের রোগ কি হইল রড হজম হয় হ্যাঁ এখন তো সব মানুষ যে কি কি খাচ্ছে আল্লাহ ভালো ভাবে করুন মন থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ সেজন্য দরুদ শরীফ পড়ে নিন দোয়া হবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا إن الله لا يخلف الميعاد يا حنان يا منان يا ديان আমার পূর্বের বক্তা যা কিছু বলেছে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन इमाए मुजतहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरिन निजाम मुसद्दिद ज़मान কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতা কুল পিতাকুল শ্বশুর শাশুড়ি গোল হে আল্লাহ যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আমাদের কচি কচি সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের বুকেতে কোলে পিঠে মানুষ হলো আবার আমাদের কোলে চেপে তোমার দরবারে চলে গেল মাবুদ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ খাস করে এই জলসাকে তুমি কবুল করে নাও দাতাদেরকে কবুল করে নাও হে আল্লাহ তোমার রাসূলের কারখানা মক্তবকে তুমি কবুল করে নাও এই মক্তবকে ভালোবেসে যারা যতটুকু দিয়েছে দেব বলে আশা করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ প্রত্যেকের বাড়ির বাচ্চাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখো হে আল্লাহ সুস্থতা সবলতা সচ্ছলতা বিলিয়ে দাও রব্বাল আলামিন যারা আজকে দিনেতে তোমার কাছে এসে বসেছে তোমার নবীর কারখানার জন্য হাত তুলেছে মাবুদ যে যেখানে আছে আল্লাহ যাদের কোলে বাচ্চা এখনো আসে নাই তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দাও যাদের কোলে সন্তান চলে গেছে সন্তান হারা মায়ের এবং বাপের হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তোমার নেক বান্দাদেরকে তুমি পাঠিয়ে দাও এই রব্বাল আলামিন আল্লাহ যারা দোয়ার জন্য বলে বালেকে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও রব্বাল আলামিন আল্লাহ
যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, রমজানের মাস আর জুমার দিন হবে, দুনিয়ার জমিনে সেহরি হবে, ইফতারি তোমার আরশের তলাতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এটা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। খাস করে জলসায় যে সমস্ত বাচ্চারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, আল্লাহ এতটা হিম্মত নিয়ে যারা অনুষ্ঠান করেছে, আল্লাহ তুমি তাদের যুক্তি, সাহস, ভালোবাসাকে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা কেউ চলে যাব না, খানা খেয়ে যাব। আপনারা সবাই খানা খেয়ে যাবেন। উত্তর দক্ষিণ আপনারা লাইন করে বসে নেন, মাথা মাথা উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ গায়ে গায়ে বসে যান আপনারা। উত্তর দক্ষিণ হুড়োহুড়ি করবেন না, আপনারা খানা খেয়ে যাবেন। বাজারে যারা ঘোরাঘোরা করছেন কিছুক্ষণ পরে চলে আসার জন্য বলবো, খানা খেয়ে যাবেন আপনারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআন মেনে নিয়েছে আমি তাদের জান্নাতে সার্টিফিকেট দেবো। মানবে ইনশাআল্লাহ? তো কোরআনের কত দিল, মা আতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমাকে ভয় করো,
আমি আল্লাহ যখন বিচার নেব তখন সূক্ষ্ম নেব। যদি আমার নবীর কথা মতো তোমার জীবন চলে আমি তোমাকে ছেড়ে দেবো, কোনো হিসাব নেবো না। বলেছিলাম না সবার হবে না, কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব হবে না। উঠবার বলবে যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সবাই যাচ্ছে, একজন গাছে গপ্পর ধরেছে, হিসাব দাও। বলছে আল্লাহ কারণ দিলেন আমার। বলে ওর হিসাব নেবো না, তোর নেবো। বলে কারণ কি? বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ঘুরে দেখো কানুনটা। সরবেলের বাজারে ফার্স্ট ক্লাস হোটেল, হোটেলের নাম হলো আমিনিয়া, আছে কিনা জানি না। আমি তো বুঝিয়ে বলছি, কাল সকালে কেউ যদি গিয়ে খোঁজে আমিনিয়া হোটেল পাবে না, মৌলবী 2 নম্বরের মাল, মিছে কথা বললো। আমি তো বুঝানোর জন্য বলেছি, ও সত্যিকে খুঁজে বেড়াচ্ছে। আর আমিনিয়া হোটেল বিখ্যাত হোটেল, সেই সামনে 3-4 খানা কারখানা। কারখানার যত শ্রমিক সকালে উঠে ব্রাশ করে, মুখ ধুয়ে বসে, হালুয়া খায়, রুটি খায়, কষা গোশ খায়, চাপ খায়, ভাজা মাছ খায়, ডিম খায়, যার যা মন যা খায় আর চলে যায়। কারোর পয়সা নেয় না, মালিকও পয়সা চায় না। আমি যাই না, জলসা করে বাড়ি যাচ্ছি, সকালে থেকে ফ্রি খাবার। মৌলবীদের পেট বড়, খাবো খাবো করে বসে আছে, লাইনে বসে পড়েছি। চিন্তা করছি আজ পুষিয়ে নেবো 16 খানা রুটি, 14 খানা ডিম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্লেট 5-এর চাপ। যে খাওয়াচ্ছে চিন্তা করছে বাপরে বাপ, সালা খাই কত বে। কথা বোঝেন কি বোঝেন না? এবার দম করে খেয়ে মনে মনে করছি দুপুর পর্যন্ত খাবো না, একেবারে সন্ধ্যাবেলা ইফতার করবো। এই যা খেয়েছি সেহেরি হয়ে গেল। এরপরে খেয়ে দিয়ে মুখা দিয়ে যেমনি বার হয়েছে আলহামদুলিল্লাহ, অমনি হাতটা ধরে বলছে, বলছে পয়সা দিয়ে যাও, সুবহানাল্লাহ। বলছে ভাই তোরা কিরকম বিচার? বলি কেন? গোটা দেশের লোক খেয়ে যাচ্ছে, কারোর পয়সা চাইলি না। আমি বলছি মানুষ বলে চাইছিস? বললেন না। বলে তবে কেন পয়সা চাইছিস? সবার চাই না, আমার কেন চাইছিস? বলে ওরে বোকা, একটু ভালো করে ওদের দিকে তাকা। যারা খাচ্ছে ওদের গলাতে একটা তক্তি আছে, একবার টাকা। ওই টিকিট যাদের গলাতে আছে ওদের টাকা লাগবে না, কারণ কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, মাসের শেষে সরকার মিটাবে, কোম্পানি মিটাবে। শ্রমিকের খাবারের পয়সা লাগে, দেবে কে? মালিক। কন্ট্রাক্ট হয়ে আছে কার সাথে? মালিকের সাথে। তো আল্লাহ পাক বলে আমি মালিক, আমার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে আছে, আমার হাবিবের সুন্নত সাথে নিয়ে আসবে যারা, নিরাপদে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে তারা। আমার নবীর সঙ্গে কন্টাক্ট হয়ে আছে। বলে হুজুর কন্টাক্টটা কোথায় আছে? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তো সুন্নতকে ভালোবাসবে যারা, তো সুন্নতকে আপন করে নেবে যারা, আমার মাহবুব হবে তারা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব। আর হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেব। সেদিন বিচার নবীর কাছে আমি নিয়ে নেবো, হিসাব নবীর কাছে নেবো। যাও জান্নাত চলে যাও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার কাছে নবীর সুন্নত আছে তো? জোরে বলেন আছে তো? কথা বলেন না। হ্যাঁ, সুন্নতটা কি? সুন্নত কি? তো কোরআন চলছে, সূরা রহমানে চলো, চলো সূরা রহমানে চলো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই আয়াতটা সূরা ফাতিহা 24 পারাতে আছে, ওটা 27 পারা সূরা রহমান আছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন চেহারার উপরে নবীর সুন্নতের নুরানি দাগ যাদের থাকবে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখবে, জান্নাতের দরজা খুলবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাহ। সেদিন জান্নাতের দরজা খুলে দেবে কোরআন যারা মেনে নিয়েছে। কি বলেন? জি মানবে ইনশাআল্লাহ।
মানবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রব্বে দুলজান শোনাচ্ছেন পারা নাম্বার 16। আমি নাম্বার আপনাদের জন্য বলছিলাম না, কারণ নাম্বারগুলো বলে টাইমটা কভার করে পারে চলে যাবে, সময় তো বেকার খেয়ে যায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সূরা কাফ শেষে রয়ে গেছে, ভ্রান্ত পথে চলে যারা মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না। রব্বে দুল জালাল বলে জাহান্নাম তাদের ঠিকানা, আমলগুলো ওজন করে দেখবো না, কারণ আমলগুলো নবীর তরিকা আল্লাহর হুকুমেতে ছিল না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষরা এই জন্য ভালো কাজ নিঃসন্দেহে ভালো, তবে করার আগে জেনে বুঝে করা ভালো, করার আগে জেনে বুঝে করা ভালো। সবার জন্য সব কাজ ভালো না, সবার জন্য সব কাজ ভালো না। আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। শেষ হয়ে গেল। এবারে মজার কথাটা বাদ থেকে গেল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। মুমিন মেনে নেয়, কে মেনে নেয়? এটা মেনে নেবে কে? মুমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, মুমিন মেনে নেয়, মেনে নেয় তো। তা আমরা ইনশাআল্লাহ ইমানদার প্রমাণ দেওয়ার জন্য মানবে ইনশাআল্লাহ, জোরে বলেন মানবে ইনশাআল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? নাম শুনেছেন? বাবারে, তার সম্রাট শাহজাহানের কটা ছেলে জানি না, কটা? 4টে। সম্রাট শাহজাহানের পুত্র 4টে, প্রথম দ্বিতীয়, দুটোই মদ্যপায়ী, উচ্ছৃঙ্খল, মাথা মোটা, বেয়াদব। বাপ তাদের প্রতি কোনো ভরসা করে না। তৃতীয় ছেলেটি মেধা শক্তি ভালো, ভদ্র, সুশৃঙ্খল, সুশ্রী, তীক্ষ্ণ বুদ্ধিমান। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। কোনটা? এই কোনটা? যেটা সব থেকে বেশি বুদ্ধিমান, চালাক, সুশ্রী, এটাকে আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখা দরকার। তাই তিনি তার এই 3য় নম্বর ছেলে ঔরঙ্গজেব মাদ্রাসায় ভর্তি করলেন, মক্তবে দিলেন, ইমাম সাহেবের কাছে পাঠালেন, হাফেজে কোরআন হবে। বাপের ইচ্ছা, বেটা গেছে, বুদ্ধি ভালো, 9 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক বছরে? জোরে বলেন। এই 9 বছরের ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়ে গেছে। আমি যদি সুর করে বলি না, ইনশাআল্লাহ 3 ঘন্টা খেয়ে যাবে, এই আধ ঘন্টার ব্যাপার। একটা কথা 3 বার করে বলবো আর সুর মারবো, শটে শোনেন, মনে রাখেন। 9 বছরের ছেলে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসে ফজরের সময় বাড়ি এসে প্রথম আব্বাকে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ছেলেগুলো সালামের কোনো গন্ধ নেই, এটা মানুষ হয়ে ফিরেছে তাই সালাম দিয়েছে। গরু সালাম দেয়? যদি বলে দেয় না। ছাগলে সালাম দেয়? দেয় না। আমাদের জামাইরা শ্বশুরদের সালাম দেয়, তার মানে ওই গরুকে জামাই করেছিল কি করে সালাম দেয়? বোঝেন না? কারণ ছাগল জামাই হলে আর ভেড়া শ্বশুর হলে সালাম দেয়, ধাক্কা ধাক্কি হতে পারে, ঠকাঠকি হবে, সারা বাঞ্চত হবে, সালাম দেবে। কারণ মানুষের সঙ্গে দিলে, আর তুমি মানুষ হলে তাহলে সালাম দিত।
জামাই বলতো আসসালামু আলাইকুম, তো শ্বশুর বলতো আসসালামু আলাইকুম। যেমন শ্বশুর ভেড়া, জামাই ছাগল, কি হবে বুঝলাম, খালি দড়ি ছাড়াছাড়ি চলছে। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সতী মানুষেরা ঠান্ডা মাথায় মনে রাখেন, সম্রাট শাহজাহানের তৃতীয় ছেলে 9 বছর বয়সে হাফেজ হয়ে বাড়ি ফিরে আব্বাকে শুনছেন আসসালামু আলাইকুম। বাপের কলজে ঠান্ডা, ছেলে সালাম দিচ্ছে, আব্বা ওয়ালাইকুম আসসালাম। চলে এলে বলছে আব্বা আজকে শেষ সবকটা শুনিয়েছি, আজ থেকে পূর্ণ হাফেজ হয়ে গেছি, আর গোটা কোরআন শুনিয়ে আপনার সাথে দেখা করতে এসেছি। বাপ তো খুশিতে বাগে বাগ মুখ খুলে গেছে, সাব্বাস বেটা হাফেজ হয়ে গেছে, চিন্তা নাই। বলে শোন, এই খবরটা প্রথমে তোর দাদুকে শোনা, কারণ বাদশাহ জাহাঙ্গীর হলেন একজন আল্লাহর ওলি মানুষ, বিখ্যাত বুজুর্গ সম্রাট, তোমার দাদু, যাও তাকে শোনাও, শোনে তিনি খুশি হবেন, বাহবা দেবেন, তোমাকে একটা ভালো গিফটও পাবে, যাও। ছেলে তো সেই আশা নিয়ে বাপের কাছ থেকে ছুটে চলে গেছে দাদুর কাছে, আসসালামু আলাইকুম। তো দাদু ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে দাদু আমি আজকে কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছি। বলে খুব ভালো, আমি পূর্ণ হাফেজ হয়ে গেছি। বলে বেশ করেছো। কোনো খুশি নেই, আনন্দ নেই, বুকে জড়িয়েও নেয় নাই, বাহবাও দেয় নাই। অনেকক্ষণ ছেলে দাঁড়িয়ে আছে দাদুর মুখের দিকে তাকিয়ে, তো দাদুর যেন মুখটা মলিন, চেহারাটা মলিন, কেমন যেন ভেতরে একটা রাগ রাগ মতো ভাব, বুঝতে পেরে ছেলে কেটে পড়েছে। যেই ছুটে বাড়ি এসেছে, শাহজাহান জিজ্ঞাসা করছে কি দাদুকে সালাম দিয়েছো? বললে হ্যাঁ। হাফেজ শুনিয়েছো? বললে হ্যাঁ। আব্বা কি বললে? কিচ্ছু বলে নাই। কিছু দেয় নাই? বলছে না, বরং রাগ রাগ ভাব, আমি ভয়ে পালিয়েছি। বলছে আব্বা এটা পারলো করতে? দাঁড়া যাই দেখি বাপের কাছে। বুড়ো বছর মনে ভীম মৃত্যু ধরেছে, এবার যাই বাপকে একটু চার্জ করে আসি। বাপের কাছে গেছে, আব্বা আব্বা, কি খবর চিল্লাচ্ছ কেন? আমার ছেলে অরঙ্গজেব এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে দিয়েছে। সে যে হাফেজে কোরআন শুনিয়েছে? বলে হ্যাঁ শুনিয়েছে। তো আপনি কিছু বললেন নাই? বলছে আমি কি বলবো, আপনি খুশি না? বলে আমার কিসের খুশি? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, তোমার মাথায় কিয়ামতে নূরের তাজ চাপবে, আমার তো চাপবে না। তো খুশি তুমি হবে, আমি কেন হবো? আমি এমন একটা অপদার্থ জন্ম দিয়েছি, এমন কোরআন জ্ঞানের বাপ আমি, যে আমার সন্তান আমার মাথায় নূরের তাজটা তুলতে পারলো না। এতে আমার দুঃখ বাড়ার কথা, খুশি তো হওয়ার কথা না। সম্রাট শাহজাহান আস্তে করে মাথা নিচু করে ফিরেছেন, গিয়েছিল বাপকে ধমক দিতে, ধমক খেয়ে মাল চলে এসে বাড়ি এসেছে। বেশ কিছুদিন হয়ে গেছে, 4-5 মাস 6 মাস হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ, এত অসুস্থ এত অসুস্থ, দিন দিন রোগ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এলো, ডাক্তার কবিরাজ সবাই দেখার পরে বললেন যে আর এ শরীরে রিকভারি করার কোনো রাস্তা নেই, ব্যাক ফিরে আসার কোনো রাস্তা নেই। তাহলে কি হবে? তাহলে কি শুনে রেখে দাও, চলে যাবে, সবাই সঙ্গে দেখা করে নাও। দেশের লোক, এলাকার বাইরে, চেনা অচেনা, রাজ্যের প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দলে দলে আসে, সম্রাটের সঙ্গে দেখা করে, ভালো মন্দ খবর নেয়, চলে যায়। সবাই দেখা করে, শাহজাহান আসে না। বাপ খুব দুঃখিত, খুব মনক্ষুণ্ণ, যে এমন একটা সন্তান জন্ম দিলাম, আজ আমার এই দুর্দিনে সবাই দেখা করতে আসছে, আমার ছেলে আমাকে দেখা করতে আসছে না, মনটা খুব খারাপ। আস্তে আস্তে এমন একটা সময় এলো, মনে হচ্ছে আর বাঁচবে না, শেষ সময় চলে এসছে। মৃত্যুর ঠিক 3 থেকে 4 দিন আগে সকালবেলাতে সম্রাট শাহজাহান মাতার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিলেন, খুব করুণ স্বরে ফিরিয়ে নিয়ে বললেন চলে যাও, এই সময় আমি তোমার আর মুখ দেখতে রাজি না,
কারণ তোমার মসনদের শক্ত, অনুমতি দিতে এসেছো, আমি আগেই তোমার অনুমতি দিয়ে দিয়েছি। আমি মরে গেলে মসনদে তুমিই বসবে, বাদশা তুমি হবে, সিংহাসন তোমার হবে, রাজত্ব তুমি চালাবে। তোমার মতো অপদার্থ সন্তানের আমি মুখ দেখতে রাজি না। মনের কোণে যত গ্লানি ছিল, চোখের কোণে পানি এসেছে, ভাব ভরাক্রান্ত বেদনা ভরা বুকে কথার পর কথা বলে যাচ্ছে, একটার পর একটা কথা শোনাচ্ছে। সম্রাট শাহজাহান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ কথা বলার পরে বাপের ভেতরের গরম যখন কেটে গেছে, তখন সম্রাট শাহজাহান আস্তে করে নেমে নিচে বসে মাথায় হাতটা রেখে বলছে, আব্বা, আপনাকে দেখতে আসি নাই, এটা আমার চরম অপরাধ। আপনি যে অভিশাপ দিচ্ছেন, আমি তার সত্যিকারের পাওনাদার। এটা আমার একটু দুঃখ নেই, তবে আমি কোন কারণে আপনার সঙ্গে দেখা করতে পারি নাই, কোন কারণে আপনার কাছে আসতে পারি নাই, আশা রাখি কথাটা বললে হয়তো আপনি আমার উপর আর নারাজ হবেন না। কি কারণ ছিল, কি এমন কাজ ছিল? তো বললাম, আব্বা, আপনি একদিন সকালে বলেছিলেন এক অপদার্থ জন্ম দিয়েছি, এক কুলাঙ্গারের বাপ আমি, যে আমার মাথায় সেন্দুরের তাজ চাপাতে পারলো না। ওদিন আমার জ্ঞান ফিরে গিয়েছিল। বাড়ি ফিরে তাজ পোশাক খুলে দিয়ে সুন্নতি পোশাক পরে আমি গিয়ে ওই মক্তবে ভর্তি হলাম যেখানে আমার ছেলে ভর্তি হয়েছিল। আমি ওদিন থেকে সবক শুরু করলাম আর কোরআন মুখস্থ করতে শুরু করলাম। আব্বা, আমার যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, আমার কাছে খবর গেছে তোমার আব্বা অসুস্থ। আমি কোরআন পড়তে পড়তে কেঁদেছি আর বলেছি, আমার আল্লাহ, আমি যেন গিয়ে আমার আব্বাকে মরার আগে বলে দিতে পারি যে আব্বা, তুমি নূরের তাজ পরার যোগ্য হয়ে গেছো। এতটুকু সময় তুমি আমাকে দাও আল্লাহ, যেন আমার আব্বা আমার এই আফসোস নিয়ে যেন খবরে না যায়। তাই ভেতরটা বেদনায় ফেটে যাচ্ছিল, চোখের কোণে পানি ছিল, কিন্তু উঠে আসি নাই, কারণ আমি হাফেজে কোরআন হতে পারি নাই। আজকে আমি কোরআনের সেই সবক শুনিয়ে পূর্ণ হাফেজ হয়ে বুক ভরা ভালোবাসা এসেছি। আব্বা, আপনি জান্নাতের নূরের তাজ পরা যোগ্য হয়ে গেছেন। আপনার তাজ পরা বাবাজিরা, সোনারা, লালিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সম্রাট জাহাঙ্গীর ডুকরে কেঁদে গেলেন আর কাছে জড়িয়ে নিয়ে বললেন, আমি হয়তো ভেবেছিলাম অন্য কিছু। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারা সম্রাট হয়ে, বাদশাহ হয়ে আখিরাত ভোলে নাই। তারা সম্রাট হয়ে রাজ্য চালিয়ে, বাদশাহী চালিয়ে সন্তানদেরকে হাফেজে কোরআন রেখে দিয়ে গেছে, জান্নাতের কথা ভেবে চলে গেছে। আমি আর আপনি 2 বিঘে সম্পত্তির মালিক হয়ে একটা ছোট্ট দোকানদার কিংবা কোন একটা কি বলে ব্যবসার বিজনেস করতে গিয়ে নিজেকে এমন জায়গায় বসিয়েছি, আখিরাত একেবারে ভুলে গেছি, ছেলে মেয়েদেরকে ভুলিয়ে দিয়েছি। বন্ধু, ইমানদার আখিরাত ভোলে না, মুমিন আখিরাত ভোলে না। যারা আল্লাহকে ভয় করে তারা আখিরাত ভোলে না, যারা কোরআন বিশ্বাস করে তারা আখিরাত ভোলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রেখে চলে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, এই জমিনে, এই পৃথিবীতে সব থেকে বড় পাপী হলো তারা, খোদার নাফরমান হলো তারা, নিজের সন্তানকে কোরআন শেখায় নাই যারা, নিজের সন্তানকে কোরআন হাতে তুলে দেয় নাই যারা, সব থেকে বড় নাফরমান তারা। আমার বন্ধু, যদি আল্লাহ রহমতের হকদার হতে চাই, যদি আল্লাহ রহমতের ছত্র ছায়াতে বসতে চাই, তো আমার প্রথম ফরজ ছিল কোরআন শিক্ষা করা, ইলম শিক্ষা করা। আমি ইলম শিখি, আমার বাচ্চাকে আলেম বানাই, আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানাই, তারপরে পৃথিবীর যা কিছু হবে সব হবে, অসুবিধা হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে নিয়ে চলে গেলাম। বোঝার চেষ্টা করি, আমি নিজে পড়া শিখবো এবং আমার বাচ্চাকে পড়া শেখাবো ইনশাআল্লাহ। আমার বন্ধু, যেহেতু মনে মনে করবেন এই বয়সের কোরআন শেখা সম্ভব, সম্ভব।
80-90 হয়েছে বয়স আপনার, তার বেশি হয় নাই। এই 90 বছর বয়সে আপনি মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে পাশে বসে বলুন, হুজুর আমাকে একটা করে আয়াত শেখান। এখন আর অক্ষর শিখে কোরআন পড়ার মতো আমার কাছে ক্ষমতা নেই, একটা করে আয়াত বলে দেন, আমি মুখস্থ করে আসি। অন্ধ যদি হাফেজ হতে পারে, আমি চোখে দেখতে পাই, কেন হাফেজ হতে পারবো না? কাল কিয়ামতের ময়দানে অন্ধ হাফেজ যখন দাঁড়াবে, তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ওকে অন্ধ করেছিলাম, আমার কোরআন সিনাতে নিয়ে আমার কাছে এসেছে, তোমার কাছে তো চোখ ছিল, তুমি কোরআন আনতে পারলে না। সেদিন কেঁদে চোখের কোণে পানির জায়গাতে রক্তের বন্যা বয়ে গেলেও আর এর রিকভারি করা সম্ভব নয়, ব্যাক আসা সম্ভব নয়। তাই আজ থেকে নিয়ত করে নিই, একটা করে আয়াত ইমাম সাহেবের কাছে শুনবার মুখস্থ করব। তাতে যদি একটা আয়াত মুখস্থ করতে 1 মাস লাগে, তাই করবেন। এই 1 মাসের মধ্যে যদি মরে যান, তো আমি আপনাকে বলে যাচ্ছি, কিয়ামতে হাফেজের সঙ্গে আপনার সমান হবে, হাফেজের সঙ্গে হাসর হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তাকিয়ে দেখ, নমুনা আমি দিয়েছি, নমুনা আমি দিয়েছি। মাস্টার ডিগ্রি পাওয়ার পরে চাকরি না পাওয়া পর্যন্ত কেউ মাস্টার বলে না, মাস্টারি না করা পর্যন্ত কেউ তাকে মাস্টার বলে না, ডাক্তারি না করা পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না, ডাক্তার না হওয়া পর্যন্ত কেউ তাকে ডাক্তার বলে না। কিন্তু যে ছেলেটি কাল সকালবেলা আপনার মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে, সকালবেলা ভর্তি হয়েছে, সন্ধ্যাবেলা তুমি মাথায় দিয়ে বাড়ি ফিরছে পাঞ্জাবি পরে, তো রাস্তায় কোনো মানুষ দেখলে বলে, হাফেজ সাহেব, ও বাচ্চা হাফেজ সাহেব, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা কোরআন হাতে তুলে নিয়েছে শিখবো বলে, ও শিখবো বলে তুলে নিয়েছে, আমি ওর পূর্ণ লাকাব দিয়েছি, ওকে মৌলী সাহেব বলে ডাকবে, হাফেজ সাহেব বলে ডাকবে, ওকে কোরআনওয়ালা বলে ডাকবে, ওকে ইলমওয়ালা বলে ডাকবে। এটা আমার তরফ থেকে। কবরও ওকে আলেম বলে ডাকবে, হাসরও ওকে আলেম বলে ডাকবে, আর জান্নাতে আলেমের সঙ্গে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের মর্যাদা আপনার দিলে নিয়ে আসুন। আপনাকে শুনিয়ে দিয়েছি প্রথমে কথা, যে আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য দুটো, একটা আপনাকে কোরআন বিশ্বাস করতে হবে, আর একটা মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা শোনাচ্ছিলাম। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, যিনি দেশের রাজা ছিলেন, রাজত্ব ছিল, সারা দেশের মানুষের যত রকমের দুঃখ দুর্দশা, অভাব অভিযোগ, ব্যথা বেদনা সব তিনি নিবারণ করার ব্যবস্থা করেছেন। সবার একটা না একটা সুহাগ করে দিয়েছেন। সবকিছু করার পরে তিনি একদিন বসে বসে ভাবছেন, ও আল্লাহ, আমি সবার সব ব্যবস্থা করেছি, কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি কি তোমার কাছে ক্ষমা পেয়ে গেছি, নিষ্কৃতি পেয়ে গেছি? আমার কি সব গুনাহ মাফ হয়ে গেছে? এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। তাই তিনি কয়েক সপ্তাহ মসনদে বসেন নাই, সিংহাসনে আসেন নাই, রাজ দরবার খোলে, সবাই এসে রাজসভায় বসে, কিন্তু রাজা আসে না, শুধু খালি সিংহাসন থাকে। কয়েক সপ্তাহ পর একদিন প্রভাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাসতে 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 মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ সিংহাসনে এসে বসলেন। সভাসদ সব বসে গেছে, মন্ত্রীবররা বসে গেছে। মন্ত্রীরা জিজ্ঞাসা করলেন, জাহাপনা, বেয়াদবি হলে ক্ষমা করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে, আজ কয়েক সপ্তাহ আপনি মসজিদে আসেন নাই, বড় অভাব হচ্ছিল আমাদের, বড় কষ্ট হচ্ছিল, বড় দুঃখ লাগছিল, চিন্তা আমাদের মাথার একেবারে চক্কর কাটছিল, রাতের ঘুম চলে যাচ্ছিল, যে হুজুর গেল কোথায়, সম্রাট গেলেন কোথায়? আজ যখন আসছিলেন একেবারে বাচ্চা ছেলের মতো হাসতে হাসতে আসছিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, শোনো, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। তাই রাতের অন্ধকারে আমি রাজ্যভর ঘুরে ঘুরে দেখছিলাম, কোথাও আমার এই প্রশ্নের উত্তর পাই কিনা। আমি গোটা রাজ্য ঘুরতে ঘুরতে এক প্রান্ত দিকে পৌঁছালাম, দেখলাম একটা ছোট্ট বাচ্চা হাতে কোরআন নিয়ে পড়ার জন্য একটা হোটেলের পাশে, যে হোটেলের মালিক
কাবাব ভাজছে আর ওই আগুনের আলোতে সেই বাচ্চাটা কোরআন পড়ছে। যখন আগুনটা খুব জোরে জ্বলে ওঠে, কাবাবের যখন খুব ভাপ ওঠে, তখন ভয়ে সরে যায়, আবার এসে ওই আগুনের কাছে দাঁড়িয়ে ওই আগুনের আলোতে কোরআন শরীফ পড়ে। আমার দিকে খুব মায়া লাগলো, পা 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 করে কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে এরকম করে কেন কোরআন শরীফ পড়ো, এখানে কেন দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ো? তো ছেলেটি করুণ স্বরে বলল, আমার বাপ খুব গরিব, আমি খুব গরিবের ছেলে, আমার আব্বার কাছে এতটা পয়সা নেই যে একটু তেল কিনে দেবে। সারাদিন আমরা খেটে খাই, সংসার কোন রকমে চলে, রাতের তেল কেনার মতো পয়সা নেই। তাই সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় যখন একটু ফাঁকা পাই, তখন মনে মনে হয়, ও আল্লাহ, আমি দুনিয়ার সব শিখলাম, দুনিয়ার সবকিছু আমার শেখা হলো, তোর কোরআনটাই আমার শেখা হলো না, আমি তোর কাছে গিয়ে কি করে মুখটা দেখাবো? তাই আল্লাহর ভয়তে কোরআন শেখার জন্য এই চুলোর কাছে এসে দাঁড়াই, এই আলোতে যতটা দেখতে পাই ততটা পড়ি, যখন কষ্ট হয় সরে যাই, আবার এসে গিয়ে দাঁড়াই। সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খুব মায়া হলো, আমি সরকারি মশাল নিয়ে এলাম, এই বাচ্চার হাতে দিলাম, আর মন্ত্রীকে বলে দিলাম এতে তেল মশলা পুরো ভরে দাও। বাচ্চাকে বললাম, যখন এটা শেষ হবে, তখন এটা শেষ হবে, তখন মন্ত্রীকে বলবে, আর মন্ত্রীকে বলে দিল শেষ হওয়ার আগে এসে আবার ওকে মশালটায় তেল বাতি ভরে ভর্তি করে দেবে। বললে, তুমি প্রতিদিন এই শাহী মশালের তলায় বসে কোরআন শিখবে, কোনো অসুবিধা হবে না। যতক্ষণ তুমি হাফেজে কোরআন হবে না, ততক্ষণ শাহী দরবার থেকে মশাল তোমার বাড়িতে জ্বলবে, এই আলোতে তুমি কোরআন শিখবে, কোনো বাধা নেই। ওই মশাল ওর ঘরে জেলে দিয়ে কোরআন পড়তে বসিয়ে দিয়ে আমি এসে যখন নামাজ পড়ে শুয়ে ঘুমিয়েছি, ফজরের পূর্বে আমি স্বপ্নে দেখছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এসে আমার মাথার কাছে বসে কাগজে লিখে দিচ্ছে আর বলে যাচ্ছে, গাজী নবী, তুমি আমার তালিবে ইলমকে ভালোবেসেছো, তুমি আমার তালিবে ইলমকে সম্মান দিয়েছো, তুমি কোরআন পড়নেওয়ালার সঙ্গে ভালোবাসা রেখেছো। আমার আল্লাহ এই মুহাব্বতের কারণে তোমার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, লিখে দেওয়া হলো, ক্ষমা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার বুকটা ভেঙে গেছে, আনন্দে আমার বুকটা ভরে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। তাই ছুটতে ছুটতে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, গো আল্লাহ, তালিবে ইলমকে ভালোবাসার কারণে, আলেমের দ্বীন ভালোবাসার কারণে, কোরআন পড়নেওয়ালার ভালোবাসার কারণে তুমি জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছো, তোমার নবী নিজে হাতে লিখে দিয়েছে, ক্ষমা করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মুসা, ওরা সম্রাট হওয়ার পরও আখিরাত ভরে নাই। তাই দেখেছিল যে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আলেম হওয়া, তা নাহলে আলেমের সঙ্গে যাওয়া, মুসলমান হয়ে কবরে যাওয়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মুসা, মুসলমান হয়ে কবরে যাওয়া, কোরআন শুনিয়ে দিয়েছে, মুসলমান হয়ে যখন কবরে যাবি তো আমি আল্লাহ তোকে জান্নাতের বাসী করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তালিবে ইলমকে ভালোবাসার কারণে, তালিবে ইলমকে মুহাব্বত করার কারণে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এই খবরটা আল্লাহ নবীকে দিয়ে তাকে শুনিয়েছেন। এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের যোগ্য হকদার আমাদের হওয়ার মতো ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? আছে? দেখি এবার হাত তোলেন, কার কার আছে? যাদের আছে তারা হাত তোলেন, যারা এটা চায় যে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিক। আল্লাহ পাক বলেন, as-sabiquনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। যারা প্রথমে ডাক শুনে, প্রথমে খবর শুনে লাব্বাইক বলেছে, তারা বেঁচে গেছে। আর কিয়ামত পর্যন্ত যারা লাব্বাইক বলবে তারাও বেঁচে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আমার উপরে রাজি হয়ে গেলে আমি তাদের উপরে রাজি হয়ে যাব। ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহর উপরে রাজি হয়ে, ওই আল্লাহকে রাজি করে, আর আমি আর আপনি জীবনের গুনাহ maaf করিয়ে নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনাদের যেখানে জলসা চলছে তার পিছনে একটা ছোট্ট মক্তব তৈরি হচ্ছে, যেখানে কোরআন শিখতে আসবে, যেখানে মা বোন কোরআন শিখতে আসবে, যেখানে বাচ্চা বরকা পরে আসবে, যেখানে বাচ্চা টুপি মাথায় দিয়ে আসবে, যেখানকার বাচ্চা বুকে কোরআন জড়িয়ে নিয়ে আসবে, আর সকালে এসে কোরআন তেলাওয়াত করে বাড়ি ফিরবে, এসে মসজিদে ইমামকে সালাম দেবে, আর ইমামের কাছ থেকে ফিরে গিয়ে আব্বা মাকে সালাম দেবে। ওই মক্তবের সুন্দর একটা ছাদের জন্য
1500 ফুট ছাদ, হ্যাঁ 150 বাচ্চা, যেখানে তালিম ইয়াফতা, যেখানে 150টা বাচ্চা কোরআন শেখে। কি বলেন, এই এত বড় একটা সমুদ্র, এত বড় একটা পুণ্যের সমুদ্র, এই সমুদ্রে আমি আর আপনি একটুখানি হাতটা ডোবাবো ইনশাআল্লাহ, ডোবাবো ইনশাআল্লাহ। তো 1500 ফুট ছাদের রড কতটা লাগতে পারে হিসাব করছো না, খালি আন্দাজ লিখে চলে যাবে। কত আছে বলো, আর রড কত লাগবে তাই বলো, কি কি লাগবে তাই বলো। কত রড লাগবে বলবে তো, কিছু দেখে নাই। হায় বাবা ভাই, ও রড ওদের লাগবে না, শুধু সিমেন্ট লাগবে। 120 বস্তা সিমেন্ট লাগবে। 10টা করে সিমেন্ট দেবো, এরকম 10টা বন্ধু হাত তুলি, ঝামেলা শেষ। আলহামদুলিল্লাহ। লেখা কি নাম? গিয়াসউদ্দিন বন্ধু প্রথম। আল আউয়াল ফাল আউয়াল কোরআন শোনাচ্ছে, আস-সাবিকুন আল আউয়ালুন, প্রথম খাতাতে বন্ধু গিয়াসউদ্দিন হালদার, গিয়াসউদ্দিন হালদার 10 বস্তা। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভাই, 10টা বস্তা সিমেন্ট জান্নাতের বাগানের জন্য। আরে পায়খানা করতে 25 বস্তা 30 বস্তা সিমেন্ট লাগে, জান্নাতের বাগানে মাত্র 10 খানা। বলেন কোন বন্ধু? দ্বিতীয় বন্ধু কি আছে? দ্বিতীয় বন্ধু 10টা করে সিমেন্ট, 10টা বন্ধু বলেছে, একটা হয়েছে গিয়াসউদ্দিন হালদার। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় বন্ধু জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন সবে জোড়া জোড়া করেছি। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, আর একজন বন্ধু, জলদি আর একজন বন্ধু ভাই, মাত্র 10টা সিমেন্ট, 10টা সিমেন্ট। একবারে না পারলে দুবারে দেবেন, 5টা 5টা করে দেবেন, সময় বুঝে দেবেন, আপনার অবস্থার দিকে তাকিয়ে দেবেন। এখনই দিতে হবে না, আপনার সামনে সিজন আসছে, ধান চাল কেটে চিনে দেবেন। পুকুরের মাছের সিজন, আপনাদের দেশে মাছের সিজনে মাছ তোলার পরে দেবেন 10টা সিমেন্ট। দ্বিতীয় বন্ধু একটা জোড়া ভাই, একটা জোড়া তাড়াতাড়ি বলেন। 10টা সিমেন্টের আর একটা জোড়া চাইছি, জোড়া, একটা জোড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের সঙ্গে, কি নাম? গিয়াসউদ্দিন তো, গিয়াসউদ্দিন হালদারের সঙ্গে একটা জোড়া ভাই, সিঙ্গেলে নয়, সব জোড়া জোড়া। দিন রাত হাসি কান্না, আনন্দ নিরানন্দ, ভালো মন্দ, চাওয়া না চাওয়া, কি বলেন জি, অন্ধকার আলো, সব জোড়া। আর একটা গিয়াসউদ্দিন ভাইয়ের একজন বন্ধু কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া। বলেন তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু কালেমার সাথী হওয়ার জন্য, আর একটা বন্ধু, আর একজন বন্ধু, মাত্র আর একটা বন্ধু, 10টা সিমেন্ট। আর একজন সুন্নতের সাথী, আর একজন নবীর সুন্নতের সাথী। বলেন কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একজন সঙ্গী হবে, একজন সঙ্গী হবে। জলদি কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আখিরাতে বড় পুণ্যবানের সওয়াব হবে। আমি এখনই বলবো না, বলার পরে বলবো, আগে বলে দিলে। আহমদ আলী মোল্লা 10 বস্তা। আলহামদুলিল্লাহ। শুনে রেখে দেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ নবীকে, নবী তোমার উম্মতকে তুমি শুনিয়ে দাও, সে যদি তোমার সুন্নতের মাহবুব হয়, আমি তাকে আমার প্রেমিক বানাবো, আর তার ইচ্ছা বলার আগে আমি পূরণ করব। এই সুযোগটা হাতছাড়া করে ফেললেন তো বন্ধু। পয়সা অনেক জায়গায় চলে যাবে, আপনি দেবেন না, চলে যাবে। পৃথিবীর সম্পদ কারো কাছে থাকে নাই, কারো কাছে থাকবে না। যদি থাকতো তাহলে ফেরাউন নিয়ে যেত, কারণ নিয়ে যেত, হামান নিয়ে যেত, সাদ্দাত নিয়ে যেত, বাচ্চা দুনিয়া যত ছিল তারা নিয়ে যেত। এরা আজ যাদের কাছে আছে, কাল তার কাছ থেকে চলে যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, এই জন্য সময় আর সুযোগ কাজে লাগাতে হয়। চলে গেলে আর করার কিচ্ছু নয়। এই জন্য বলেন ইনশাআল্লাহ আহমদ আলী ভাই একজন এসেছে, গিয়াসউদ্দিন ভাই একজন, তৃতীয় আর কেউ হতে পারে? হ্যাঁ, আমুদ আলী, আহমদ আলীর পরে আমুদ আলী এসেছে। আলহামদুলিল্লাহ। বললে হুজুর 15 খানা বাড়ি, তালা দোয়া করি তিনের তরেতে, আর ত্রিভুবনে খুশি রে দানের ওসিলাতে, আর যোগ্য বাপের বেটা যারা ছিল এখানেতে, আর দান করেছে দেখি বন্ধু অন্ধকার রাতে, আর যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর খুশি হয়ে আখিরাতের সওয়াব নিয়ে নিলে। আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। 3টে বন্ধু হয়েছে,
তিনটে বন্ধু হয়েছে। 4 নম্বরে কি আছে? আমার রাসূলের 4টে খলিফা ছিল, 4 সাহাবী, চার সাহাবী ইনশাআল্লাহ আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 সাহাবী আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 খলিফা। আর 4 খলিফার চতুর্থ নম্বর কি নাম? কি নাম? শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। মদিনা শরীফ, মক্কা জোরে বলেন শরীফ, কোরআন শরীফ। আর এখানে 4 নম্বরের নাম হলো শরীফ। আল্লাহ এই সারাফতটা বজায় রেখে। উজির খানসামা দেখেছেন বাবাজি, ইসলামের পঞ্চভীতে 5 বন্ধু হলো, আবু বকর, ওমর, উসমান, আলী চলে গেল। সৈয়দা হাসান ও হুসাইন জিতে রয়, আর 2 বন্ধু সেখানে যেন পাশাপাশি হয়। 5 বন্ধু দান করেছে নবীর ঘরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলি বন্ধু ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, কাজে লাগাই। সুযোগ হাতছাড়া হয়ে গেলে গয়া ওয়াক্ত ফির হাত আতা नहीं, जब बुढ़ापा आ गया तो फिर जवानी का उम्मीद ही नहीं। আমার বন্ধু, যে সুযোগ একবার হাতছাড়া হয়ে গেছে ওটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ফিরে আসবে না, ওটা আপনার হাত থেকে বার হয়ে চলে গেছে। আছে যেটা কাজে লাগান, একদিন আফসোস করতে হবে না। কাজে না গালে পস্তাতে হবে, সেদিন পস্তে কোনো লাভ হবে না। কথা হলো 5 নম্বর, 5 নম্বর হলো। আর একটা হলে তো ওভার বাউন্ডারি হয়ে যায় ইনশাআল্লাহ। শয়তান চিন্তা করে সর্বনাশ হয়ে গেল, পালিয়ে গেল। আর একটা হলে ওভার বাউন্ডারি 6 নম্বরে। বলেন 6 নম্বরে। হ্যাঁ 6 নম্বর বলতে মনে পড়ে গেল ভাই, আগামী জানুয়ারি 2, 3, 4, 5 কি তাই তো, হ্যাঁ না, বিশ্ব ইজতেমা চলছে হুগলি জেলাতে। চেষ্টা করব আমরা এই সময়ে নিজেদের আখিরাত বানানোর ফিকির নিয়ে আসবো সে জায়গা থেকে, আর নিজেরা শরীক হব, সাথীদেরকে শরীক করার চেষ্টা করব। সকলে মিলে এই অনুষ্ঠানে নিজের ভালাইয়ের জন্য যাব, নিজের আখিরাতের জন্য যাব, আর প্রত্যেকটি সাথী আর একজন করে সাথী বানিয়ে নিয়ে যাব। যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? জোড়া সাথে করে নিয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। বল তাদের বল কি নাম? বলেন ইনশাআল্লাহ। 5টা হয়েছে 10 বস্তার বন্ধু, আর একটা 6টা হলেই ওভার বাউন্ডারি শেষ, বেড়া পার। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আর একজন বন্ধু, ভাই আর একজন বন্ধু, মাত্র আর একজন ভাগ্যবান পাবে। এটা চলে গেলে আর ব্যাকে আসবে না, এটা চলে গেলে আর ব্যাকে আসবে না। বন্ধু হুকুম চলে গেলে আর ব্যাকে আসে না, বন্দুকের গুলি চলে গেলে আর ব্যাকে আসে না, ধনুক থেকে তীর বার হয়ে গেলে ব্যাকে আসে না। এজন্য সময় একবার চলে গেলে আর কোনো দিন ব্যাকে আসবে না। সুযোগটা কাজে লাগান। মাত্র 10টা সিমেন্ট আছে। আর কেউ আছে ইনশাআল্লাহ? আর কেউ আছে? আর কেউ? আর একজন বন্ধু শেষ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন শেষেরটাই সবথেকে ভালো, শেষেরটাই ভালো। হাবিব চিন্তা করো না, শেষেরটাই ইনশাআল্লাহ ভালো। তো বলেন ওই ভালোর খাতাতে যেটা আল্লাহ বলেছে ভালো, ওটা আমি মেনে নিই ভালো। শেষের বন্ধু সবথেকে ভালো। 6 নম্বরে কোন বন্ধু আছে চট করে বলো? শেষ বন্ধু, শেষ বন্ধু। আর একটা 10-এর খাতায় আর একটা বন্ধু, তাড়াতাড়ি বলেন। 10-এর খাতায় আর একটা বন্ধু চাইছে, বেশি না, আর একটা বন্ধু। এটার আশা রইল। বলেন 10টা না পারি তো 5টা করে বলি ইনশাআল্লাহ। 5টা করে বলি, 5টা করে দুজন বলি, 5টা করে দুজন বলি, তাহলে একটা 10। বলেন 5খানা সিমেন্টের বন্ধু কে কে আছে? তাড়াতাড়ি হাত তোলেন ভাই। 5টা সিমেন্ট, 3 5 15, 3 5 15, 1,500 টাকার বেশি নাই। হ্যাঁ ওটা ইয়াকুব শেখ, আলহামদুলিল্লাহ। হাফ হলো। আরেকটা, 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 আরেকটা বন্ধু, আরেকটা। বাবাজিরা কিনা? ওলিউর রহমান মোল্লা। কোথায় বাড়ি? এখানে বাড়ি। বাড়ি তালা দোয়া করি বলিয়ার তরে,
আর ওলি বানাইয়া দিও মরণের আগে, আর কবরে হাসরে খোদা করে দিও পার, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে বেসুমার। বন্ধু, মারতে 120 বস্তা লাগবে, হ্যাঁ অর্ধেক হয়ে গেছে। আর সবাই মিলে 2 বস্তা করে নিলে তো অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এটা আবার ভাবার কথা আছে। এতগুলো লোক আছে, 2 বস্তা করে সিমেন্ট বলি তো হয়ে যাবে। আল্লাহ আকবার। কলিমউদ্দিন শেখ 10 বস্তা, গোপনে একজন 10 বস্তা, তাহলে কত হলো? 80 হয়ে গেল। আর 40 বস্তা সিমেন্ট বালি বলে মাত্র 600 ফুট বালি। তোমাদের বালি কিনতে হয়, এই তো নদী থেকে তুললেই হয়, প্রচুর দাম। কি দাম? এদের ঘরের কাছে বালি এত দাম, আমাদের ভালো রে। কি 9,000 টাকা দিলে 10 টাকা লরি পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, 9,000 টাকা দিলে না 10 টাকা লরির 1 লরি পাওয়া যায়। এক ডাম্পার না কি বলে লোহার গুলো, তোমাদের গোলমালে। আলহামদুলিল্লাহ, কাশেম আলী খামসানা 5 বস্তা 90 খানা হয়ে গেল। এবারে বালি বলো, ইনশাল্লাহ সিমেন্টটা মাখাবো কি গায়ে মেখে গেল? হ্যাঁ, সিমেন্ট গায়ে মাখলে মজা। 50 ফুট এসেছে, যাক এখন 100 ফুট হয় না। আর 50 ফুট বালি বলো, 100 ফুট হোক, তারপর দোয়া চালু হবে। একজন হয়েছে সাবুর আলী ভাই 50 ফুট। আর 50 ফুটের বন্ধু কেউ আছে ইনশাল্লাহ? ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন ভাই। আদায় আমাকে দিয়ে করালে জল চালা, আমি টেনে এনে ঠিক জায়গাতে নিয়ে এলাম, আর আমাকে লড়িয়ে অন্য জায়গায় চলে গেল। কি বলি, তকদির আমার খারাপ। আমি আগেই জানি নাই যে আমাকে এই কাজ করা হবে। হ্যাঁ, আজিজুল আল্লাহর বাড়ি তালা, দোয়া করি নামে আজিজুল, আর সুযোগে করেছে ধান করে নাই ভুল, কবরে হাসরে বাপরে ফুটিয়ে দিও ভুল। এমন যোগ্য সন্তানকে কজনা হবে, আর পিতা মাতার জন্য তারা এমনি দান দেবে। আর বালুর দানাতে যত ছিল বেসুমার, আর নেকি দিও ততগুলো ওগো পরোয়ার। পিতা মাতা চলে গেছে কবরে যারা, আর জান্নাতের বিছানা যেন পায় গো খোদা তারা। আপদে বিপদে আর বালা মুসিবতে ছেলে মেয়ের বাঁচিয়ে নিও দানের ওসিলাতে। বলি ভাই চালা তাড়াতাড়ি। বাবাজিরা, 50 ফুট 25 ফুট করে বলি, 4 জনা মিলে বলি 100 ফুট করে বালি, 4 25 100, 25 ফুট 25 ফুট 4টে বন্ধু, বেশি না 4টে বন্ধু বলেন 25 ফুট করে, তালি হয়ে যাবে, ঝামেলা শেষ। বলেন তাড়াতাড়ি বলেন, হাত তোলেন ভাই। নিজেদের জিনিস নিজেরাই করতে হবে। আমাদের বক্তব্য আমাদের থাকবে, আমাদের আখিরাত আমাদের বানাতে হবে, আমাদের কবর আমাদের সাজাতে হবে, আমাদের হাসর আমাদের সাজাতে হবে, আমাদের মিজানের পাল্লা আমাদের ভারী করতে হবে। কেউ কাউকে করে দেবে না, কারো আশা করে যেও না, যা করবে নিজে করে যাও, পরের আশা করো না। যারা যারা তোমার নেবে তোমাকে দেবে না। মেরে বক্তব্য বুজুর্গ, মানুষ বড় আজীব প্রাণী, ভাবতে মন চায়। বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে। বাঁচা সম্ভব না অসম্ভব? বাঁচা সম্ভব না অসম্ভব? অসম্ভব, বাঁচা যায় না, কারণ মানুষ মরবি, তবুও বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে। হ্যাঁ না? বাঁচা মোটেই সম্ভব না, কিন্তু তবুও বাঁচার জন্য লোক টাকা খরচা করে। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু তার জন্য কেউ 20 টাকা খরচা করতে চায় না। মানুষ জীবনে বাঁচতে চায়, মানুষ জীবনে বাঁচতে চায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু জীবনে বাঁচা সম্ভব না। বোঝার 1000 নগদ, আলহামদুলিল্লাহ। ভাই ইব্রাহিম ভাই খান সাহেব 1000 টাকা নগদ দিন। আবেদ আলী খান, পানি খাও, আবেদ আলী খান সামা, পানি খাও, আবেদ আলী খান সামা 50 ফুট। কত আবেদ আলী ভাই? 50 ফুট, 50 ফুট, আলহামদুলিল্লাহ।
আমিরুল 25 ফুট, আর একটা 25 ফুট হলেই 200 ফুট হয়ে যায় ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি বলেন। আর একটা 25 ফুটের, আর একটা 25 ফুটের, আর একটা মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আর একটা বন্ধু 25 ফুটের হলি মোটামুটি 200 ফুট হয়ে যায়। তাড়াতাড়ি বলেন। 600 ফুটের দরকার যেখানে, সেখানে কমপক্ষে আমরা হাফ করি, হাফটা ওরা দেখে নেবে যেখানে পাবে। 300 ফুট কমপক্ষে পুরো করে দিই। আর 25 ফুট হলে ইনশাআল্লাহ 200 ফুট হয়ে যায়, 100 ফুট অবশ্যই হয়ে যাবে। বলেন আপনারা তাড়াতাড়ি বলেন, কে কে আছে, কে কে আছে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। ভাই যাদের কাছে ক্ষমতা শর্ট, তারা কমপক্ষে 2খানা 5খানা করে সিমেন্ট বলি, তাহলে এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে, এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে। 2খানা 5খানা করে সিমেন্ট বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একেবারে ফাঁকা যাবো না। 2খানা সিমেন্ট, 2খানা সিমেন্ট আমিও লাগাবো। বলেন তাড়াতাড়ি বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আখিরাত আমার জীবনের মেন টার্গেট। আখিরাত আমাকে যেতেই হবে, সেই যাওয়ার আগে নিজেকে গুছিয়ে রেখে যেতে হবে। হ্যাঁ, ফারুক কয়েল 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদের সুস্থ রাখো। আলী খান সামা নারায়ে তাকবীর। ওই টুকরো টুকরো করে যারা করিয়াছে দান, তাদের প্রতি খোদা তুমি হও গো মেহেরবান। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমার আল্লাহ পাক শুনিয়েছে বান্দারে, তুই আস্তে আস্তে আসবি, আমি জোরে জোরে যাব। তুই এক হাত আসলে আমি 2 হাত যাব, তুই হাঁটতে হাঁটতে এনে আমি দ্রুত গতিতে যাব। তাই কোরআন সচিবানা বলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা নেব, আমি আল্লাহ তোকে মুসিবতের সামনে দাঁড় করাবো, শস্য ভর্তি ফসল ভর্তি বৃক্ষ দেবো আর কেটে দেবো, জানের মুসিবত মালের মুসিবত দেবো, সামনে পিছনে ডাইনে বামে দুশ্মন লাগাবো। আমি আল্লাহ দেখবো আমাকে ভুলে অন্য কাউকে ধরিস কিনা। তুই আমার উপরে সবর করবি, আমার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ গায়বী খাজানা থেকে মদত পাঠাবো, পৃথিবীর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনতা বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। কোরআন শুনেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি। লাভ কি দেব শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যখন আমার কাছে আসবি আর যখন জান্নাতের বাগানে যাবি, আমি শুনিয়েছি কোরআন বিশ্বাস করনেওয়ালা হবে, মুসলমানওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহ দেখে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খোলা আছে, চলে যাও। যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। এ বাবাজিরা, এই কি জায়গা? সিং হারানের লোকেরা, সিং তো হারিয়েই ফেলেছো, তারপর একবার বড় তুমি। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সময় বলেছে বিবির হাত ধরে নিয়ে যাবে, মাকে কেন দেয় না? আলহামদুলিল্লাহ, গোপনে এক মা 5 বস্তা সিমেন্ট। এ বাবাজি, যাওয়ার সময় জান্নাতে বিবিকে নিয়ে যেতে বলেছে, বলেন মা কেন গেল না? বললেন না কেন? মার হাত ধরে নিয়ে যাবি, বাপের হাত ধরে নিয়ে যাবি, কেন বলেন? বিবিকে এখানে আগে ডাকলো কেন? খবর জানা আছে? জানা নেই, আর জানার কোনো ইচ্ছাও নাই। যা বললাম যে বলছে বলুক, আমরা যা শুনছি শুনি। জলসা হয়ে গেল, শুরু হয়ে গেল, শেষবেলা দোয়া হবে, আমি ভাগ পেয়ে যাবো না। বন্ধু, আপনি যতক্ষণ পবিত্র নিজে হবেন না,
ততক্ষণ ওখানেই থাকবেন, ওখান থেকে উঠবেন না। বলেন আমি আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবো করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। পবিত্র হওয়ার জন্য একটাই রাস্তা আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কাপড় নোংরা হলে ওটাকে কেমিক্যাল দিয়ে ধুইতে হবে, ঘর বাড়ি নোংরা হলে ওয়াশ করতে হবে, পায়খানা ঘর নোংরা হলে অ্যাসিড মারতে হবে। বলেন হৃদয় নোংরা হলে বলে কোন অ্যাসিড মারবে? আপনাকে তওবা করতে হবে। তো বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। জলসা শেষে, মিলাদের শেষে, ওয়াজের শেষে, বড় বড় ভালো কাজের শেষে সবাই মিলে একটু তওবা তিল্লা করে দোয়া খায়ের করে গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন আমার সঙ্গে হাত তোলেন, আমি তওবা করাবো। তওবা করবেন? করবেন তো? বলেন তওবা করার জন্য অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার পদ্ধতি কে দিয়েছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী প্রথম জানিয়েছে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত শুধু তওবা করলে তুমি গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনেহগার, কাঁদছি, আমি নবী উম্মতের জন্য কাঁদছি, মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব তওবা করলে তোর উম্মতকে কতটা দিলে তুই খুশি হবি? ভাই এখানে নোকতারা শুনে রেখে দেন। তোর উম্মত তওবা করবে, আমি কতটা দিলে তুই খুশি হবি? তো হাদিসের শব্দ হচ্ছে আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে তখন তুই ওই রকম পবিত্র করে দিস যেমন যেদিন সে মায়ের পেটে থেকে এসেছিল পবিত্র হয়ে, ওই রকম। বলে খুশ? বললে হ্যাঁ। আল্লাহ বলে আমি খুশি না, আমি খুশি না। বলে আল্লাহ তাহলে বেশি হয়ে গেছে চাওয়া? বলছেন না। তাহলে কতটা দিলে আপনি খুশি? তো আল্লাহ বললে শোন হাবিব, তোর উম্মত তওবা করলে তোর কথা মতো আমি সব গুনাহ মাফ করে দেব, আর আমার ইচ্ছা মতো ওই যতটা গুনাহ ছিল অতটা নেকি লিখে খাতাটা ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। অতএব বিয়ে পনের টাকা নিয়েছো যারা, কত বড় হারাম খোরের বাচ্চা তোমরা। তোমরা আলাদা কি যারা বিয়েতে পনের টাকা নিয়ে, বিয়ে যে হয়েছে বলে আমি বুঝতে পারি নাই, কোনো কায়দা নাই বিয়ে হয়েছে বলে। যারা পনের টাকা নিয়েছে এদের ছেলেদের বিয়ে হয়েছে এটা প্রমাণ করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে আমি বসে আছি আজকে, এখন 2 ঘন্টা বসবো আমাদের পরে জলসার পরে প্রমাণ হয়েছে। আরে সুদের টাকা যে খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? যে মানুষ মদ খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? আরে যে পরের বউ নিয়ে পালায় সে একটু লোকের সামনে লজ্জাও করে, খারাপ কাজ করছে, হ্যাঁ না বলেন? যে বোনের সম্পত্তি মেরে খায় সে একটু লজ্জা করে, কয় না করেন? যদি বলেন হ্যাঁ না বলেন না? কিন্তু যে ছেলের পনের টাকা নেয় লজ্জা করে নেয় না, হাসতে হাসতে দাও এই টাকাটা ফাটা, মনে হচ্ছে ওর বাপের বেটা, ওর বাপের টাকা নিচ্ছে। আরে এতে হারাম টাকা নিচ্ছে, নির্লজ্জের মতো কাগজে লিখে নিচ্ছে কত নিচ্ছি, হ্যাঁ না? এরার ইমান আছে বলে বিশ্বাস, এইরকম বিয়েতে আবার বিয়ে পড়াচ্ছে, আর এরকম মসজিদের মোতাল্লিরা জিম্মেদাররা আমাদের মধ্যে হাফেজ চাওরা হালি চাওরা কি দোয়া করার কাজ। আল্লাহ দরবারে হাত তুলেছি মদিনা শরীফে, মক্কা শরীফে, ফেরেশতা বলছে কবরে ধুনে দোয়াই। হ্যাঁ এই হারাম করে মসজিদ শরীফ পাঠাচ্ছিস, ছেঁচর কোথাকার মোটা রসগোল্লা খেয়ে আমায় আল্লাহ ভুলে গেলি? হ্যাঁ একবার বাগদাদ শরীফ থেকে শুরু করে আর একেবারে মানুষই 300টা শরীফে পাঠিয়ে দিচ্ছিস। কাকে? সুদখোরকে, হারামখোরকে। বোকা কথা। হারাম করে তওবা কবুল জোরে বলে। তাই কবি লিখেছে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। লিখে রাখো, বোনের জমি জোর করে খায়। বোনদের জমি কারা খায়?
তো বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি বেটার ঘরে বাপের ভাত নাই। বাপের ভাত দেয় না, সারা পিসাবের ছবি ঘরে বাঁধিয়ে রেখেছে। ওই কবরে শোয়ার সময় তারা মাটিতে না ঝাঁটা মেরে শোয়াতে হবে। চপ আগে এত আগে শোয়া দোকান ছিল, এখন শুই রে চপ। ওকে বল মাটির দিয়ে কায়দা করছে, এখন পর্যন্ত বাপের ভাত দেয় নাই। আর মরার পরে আমার বাপের মাফ করে দাও। ফেরস্তা বলছে তুই মাফ করেছিস? এই তুই মাফ করেছিস? তুই তো জানতে বাপকে ভাত দিই নাই, খবিস করে দেখা। তোর মা মাপ চাইছিস কোন লজ্জায়? কোন লজ্জায় মাপ চাচ্ছিস? বুড়ো বয়সে মা বিছানায় বসে পেচ্ছাপার পায়খানা করে তাতেই পড়ে আছে। একবার ডাকে ও বড় বউ, আও বড় ভাই একবার এসে ধরো না। না বাবা বন্ধ লাগছে। মেজো বলছে ও মেজো বউ, না ছেড়ে দে বাবা, আয় রে বাবা রে, আমি উঠতে পারিনি বাবা। বাবা বাবা করে ছেলের কাছে মা বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে, আর ওরা নিজের নিজের কাজে ঘুরে বেড়ায়। এখন মা মরে গেছে, বসে কাঁদে মা মরে গেছে। মা যখন কাঁদছিস ফেরেশতারা বলছে আরে একটু তারা ওলাদেরা, মা যখন বেঁচে ছিল তোকে ডাকছিল, পাশে গিয়ে বসেছিলিস। হ্যাঁ এখন ভিডিও কল করে দেখা জমায় না, দেখছি তোর দাদি মরে গেছে, মনে দেখিয়ে যখন বেঁচে ছিল তখন করেছিলিস, তখন করেছিলিস। এখন মরার পরে এরকম হারাম করে যদি কাঁদিয়া তওবা করে, ফেরেশতা বলছে তো তওবা শুধু জাহান্নামে ভরবো রে, তোকে শুধু তো তওবা শুধু বলবো, সাবধানে থাকিস। ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। কোরআন বলছে জাহান্নাম আমি ডেকে টুটি ধরে ভরবো সেদিন। এখানে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াতু যাকাত, হারাম করে তওবা কবুল। জোরে বলেন। সালা 3 বার হজ করুক আর 30 বার হজ করুক, ও যত বড় হাজি হোক আর যত বড় গাজী হোক, ও যত বড় তবলিগওয়ালা হোক আর যত বড় ফুরফুরাওয়ালা হোক, হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। আর যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে তাদের ভালোবাসার বদলা দাও। সারা জীবন তোমার চাচা কাঁধে করে নিয়ে গোটা এলাকায় ঘুরেছে, আর তুমি চাঁদে চেপে বলেছো ছোট আব্বা এইটা খাবো, এইটা দাও, ওইটা নেবো, ওইটা দাও। যা চেয়েছে ছোট আব্বা তাই দিয়েছে। কোনোদিন তোমার ছোট আব্বা তোমাকে ফিরিয়ে দেয় নাই। আজ তোমার হাতে সংসার, আজ তুমি কলকাতায় বড় কারখানা করেছো, সুন্দর টালি দিয়ে বাড়ি করেছো, মার্বেলের পাথরের ঘর করেছো। চাচা সেই ছোট্ট ঝুড়িটায় পড়ে আছে, বেচারা দুটো পান খাওয়ার পয়সা নেই, সকালে নাস্তা জোটে না। কোনোদিন চাচার হাত ধরে বলেছো চাচা তোমার কাঁধে চেপে বড় হয়েছি, তোমার ভালোবাসায় বড় হয়েছি, সেদিন তোমার কাছে যা বলেছি 10 পয়সা দামের আইসক্রিম কিনে আমাকে খুশি করেছিলে, সেদিন তুমি বেলুন কিনে দিয়ে আমার মনটা ভরিয়ে দিয়েছিলে। আজ অসুস্থ বিছানায় পড়ে আছো, তোমার ছেলে যদি না দেখে এখনো আমি রয়েছি, কাঁদবেন না। কি লাগবে বলুন, চলুন আপনি আমার ঘরে থাকবেন, এনে এটা আপনি যা খুশি কিনে খাবেন। কবে গিয়ে তাদের হাত ধরে বলেছো? কোরআন বলছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার বাপের সেই ছোট্ট বোনটা যে তোমাকে সারা জীবন আদর করে আব্বা আব্বা বলে ডেকেছে, বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ি জামাত দিনেতে ভাবির করে তোমাকে চাপিয়ে দিয়ে ডুকরে কেঁদে বলেছে বিয়ের জন্য কাঁদি নাই, চলে যাওয়ার জন্য কাঁদি নাই, সংসার ছাড়ার জন্য কাঁদি নাই, আমার আব্বাকে তোমার করে সঁপে দিয়ে যাচ্ছি, আমার আব্বাকে তুমি কোনোদিন মারবে না। আমি ওকে আদর করে বড় বুকে মানুষ করেছিলাম, আজ ও ফুপু হারা হয়েছে, আজ বুঝতে পারছো কষ্ট কতটা। আমি চলে যাচ্ছি স্বামীর ঘরে, কিন্তু আপনাকে বলে যাচ্ছি ভাবি তোর পায়ে ধরে বলে যাচ্ছি আমার আব্বাকে তুই যেন কোনোদিন মারিস না। স্বামীর ঘরে রাত কাটিয়েছে, মনটা ভাইপোর জন্য পড়ে রয়েছে। স্বামীর ঘরে জীবন কাটিয়েছে, সারা জীবন ভাইপোর কাছে মনটা পড়ে রয়েছে। যতবার ছুটে এসছে স্বামীর ঘর থেকে, ছুটে এসে করে তুলে নিয়ে দুগালে চুমো খেয়ে বলেছে আব্বা কাঁদিস না, তোর আব্বা তোকে মারে না তো, তোর মা তোকে মারে না তো, কেউ তোকে কিছু বললে আমার কাছে চলে যাস, আমি তোকে বুকে ঠাই দেবো। যে তোমাকে এতটা নিঃস্বার্থে ভালোবেসছে, বিনিময়ে তোমার কাছে কোনোদিন 20টা টাকা চাই নাই, বিনিময়ে তোমার কাছে কোনোদিন অট্টালিকা চাই নাই। আজকে দুদিনে দিনেতে কখনো ছোট ফুপুর কাছে গিয়ে বলেছো ফুপু কি লাগবে বলো, কতটা পেলে তুমি খুশি বলো? তওবা করতে চলে এসেছো, তওবা করে সব এখনো তো মাকেই সোজা করে দাও নাই। আরে হক আদায় করে দাও,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। একটা হাদিয়া এলো, খাসিটাকে তিনি নিজে কুরবানি করলেন। নিজে কুরবানি করে চামড়া নিজে হাতে ছাড়ালেন আর নিজে হাতে গোশতটাকে বানালেন, টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দিলেন। সব বিবির হাতে ভাগটা দেওয়ার পরে একটা টুকরো হাতে করে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘোরার পরে বাড়ি ফিরেছেন, শরীরটা ঘরমাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা নাকি আল্লাহ রাসূলের চেহারাটা কেমন যেন ঘামে ভিজে গেছে, তাই ছুটে এসে কাছে বসলেন, একটু হাওয়া করলেন, একটু শীতল হলো, একটু ঘামটা জুড়িয়ে গেল। আল্লাহ নবী আবার বার হয়ে গেলেন, গোটা মদিনায় ঘুরে এলেন। উত্তপ্ত রোদের সময়তে আল্লাহ নবী ঘরমাক্ত হয়ে গোটা শরীর ভিজে গেছে, পরনের কাপড় পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ নবীর পাশে এসে আম্মা জান আয়েশা হাওয়া করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন। সব বিবিদেরকে তো একটা করে ভাগ দিয়েছেন, এই ভাগটা কার জন্য নিয়ে যাচ্ছেন আর না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার খাদিজার ভাগ, এই খাদিজার ভাগটা নিয়ে আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, ওই বুড়িটা তো অনেক আগে মারা গেছে, তো কার জন্য নিয়ে যাচ্ছেন? শব্দ শোনা ছিল, আল্লাহ নবীর চেহারাটা একেবারে মলিন হয়ে গেল, চোখ দুটো কেমন যেন বিবর্ণ হয়ে গেল, আর বললে, আয়েশা, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, দ্বিতীয়বার কোনোদিন এমন কথা বলবে না, কারণ আমি আমার খাদিজার ভাগ হাতে করে নিয়ে যাচ্ছি। খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। যেদিন আমার পাশে থাকার মতো কেউ ছিল না, গোটা মক্কা যেদিন আমার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেদিন আমাকে সাহস দেওয়ার মতো একজন সাথী ছিল খাদিজা। সেদিন তুমি ছিলে না, সেদিন তোমার আব্বাও ছিল না, সেদিন মক্কার কেউ আমার পাশে ছিল না, সেদিন শুধু একমাত্র খাদিজা ছিল, যেদিন তার জীবনের সবকিছু ছড়ে দিয়ে যে আমাকে তুলে দিয়েছিল। মক্কার মানুষ যেদিন তিরস্কারের আঙুল তুলে লাঞ্ছনা করেছিল, সেদিন খাদিজা একা সামনে দাঁড়িয়ে বলেছিল, এই মক্কার মানুষ, শুনে রেখে দে, যদি বংশ মর্যাদায় স্বামীর গৌরব করতে হয় তো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশের নাম বলো, যদি সৌন্দর্যে কারোর সুশ্রীতে যদি কারোর নাম করতে হয় আমার স্বামীর থেকে সুশ্রী একজন পুরুষের নাম বলো, আর যদি চরিত্রে কাউকে ভালোবেসে তাকে আদর করতে হয়, স্বামী করতে হয়, তো আমার স্বামীর থেকে ভালো একজন চরিত্রবান পুরুষের নাম মক্কায় বলো। মক্কার মানুষ তোমরা পারো নাই, কোনোদিন পারবে না, এত সুন্দর সুপুরুষ পাও নাই, এত সুন্দর চরিত্রবান কাউকে পাও নাই, এত ভালো বংশ নেই। যদি বলো অর্থের দিকেতে, তো আমি খাদিজা আমার স্থাবর সবটুকু আমার স্বামীর হাতে তুলে দিলাম, আমি নিশ্চয় আমার স্বামীকে সবকিছু মালিক করে দিলাম। সেদিন মক্কার মানুষ বলেছিল, খাদিজা খেতে দেওয়ার আগে দুটো জুতো মারলে মুখটা ভরে যেত, খেতে দিত না, খাওয়ার পরে খাইয়েও দিলি আর জুতো মেরে তুলে দিলি, এর দুঃখ কোনোদিন বলতে পারবো না। আমার সেই খাদিজা যে একদিন খেয়েছে তো পরের দিন ইফতার করার সময় পানি দিয়ে ইফতারি করেছে, তবু কোনোদিন বলে নাই যে আমার কষ্ট হচ্ছে। আমার খাদিজার ভাগটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ যে আমাকে না খাইয়ে কোনোদিন খেত না, আমাকে বিছানা শুইয়ে কোনোদিন শুতো না, আজ খাদিজা চলে গেছে আমি বলি নাই, তাই ভাগটা হাতে নিয়ে মক্কার গলিতে যাচ্ছি। যদি তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার রক্তের সম্পর্কের কারণ দেখা হয়, ভাগটা তার হাতে দিয়ে ছুটে গিয়ে জান্নাতুল মালার কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে, ঈদের দিনে বহু বন্ধুকে বহু কিছু তো দিয়েছো, বহু বান্ধবীকে বহু কিছু গিফট করেছো, বলো না কখন একটা সুন্দর শাড়ি কিনে খালা কিংবা ফুপু কিংবা ওই রকম বয়সের কোনো মহিলার হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পেরেছো, মা গো তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, সারা বছর তুমি একবার দেখা করতে আসো নাই, আমি এসেছি। আজ গাছতলা নেই, যেখানে গিয়ে বসবো সবাই আমার কাছে এসে নিজের দুঃখটা বলেছে, আমার দুঃখ বলার মতো কোনো জায়গা নেই মা, তাই তোর কবরের কাছে এসেছি, আমি তোর ভাগটা ফাঁকে দিই নাই, তোর শাড়িটা তোর বোনের হাতে দিয়ে এসেছি। বলতে পারেছি কোনোদিন? তওবা করতে এসেছ? হ্যাঁ, লোক দেখেছে আর তুমি তওবা করতে চলে এলে, ও আকরাদুল্লাহ কারজান হাসানা ভুলে গেলে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়ের বোনেরা, যে বাপ আমাকে সারা জীবন কাঁধে করে ঈদগাহের ময়দানে নিয়ে গেছে আর নিজের ধুলোতে বসে থেকে গামছা বিছিয়ে তার উপর আমাকে বসিয়েছে, যদি ঈদগাহের ভিতরে বসে ছায়া ছিল না, তো সেদিন নিজের গায়ের কাপড়টা খুলে আমার মাথার উপরে ছায়া করেছে আর নিজে বসে ঘেমে গোসল করে গেছে, তবু আমার গায়ে একটু সূর্যের আলো পড়তে দেয় নাই। অন্ধকার কবরে আব্বা চলে গেছে, কোনোদিন বাপের কবরের কাছে গিয়ে বলেছে, আব্বা
আজ তুমি চলে এসেছো, ঈদের মাঠে এসেছি, কিন্তু পাশে বসে আমার উপরে ছায়া করার মতো আর কেউ নেই, সবাই আমার ছায়াতে বসেছে, আমি রোদেই থেকে গেছি, আজ নিরুপায় তোমার কাছে এসেছি। বলেছো কি কোনোদিন? তওবা করা তো সহজ নয় বন্ধু, ওটা মনে হয়েছিল সহজ করে আপনাকে করে দিয়েছিল, এরপরেও তওবা করার শুনে যে ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, এরকম আমল যতটুকু করেছো না আমি আমার কাছে জমা রেখেছি, আমার কাছে জমা রেখেছি, হাসরের ময়দানে যেদিন আমার বান্দা আমার কাছে আসবে আর তার কি দরকার পড়বে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, সেদিন আমি ডেকে বলবো নেকি দরজা খুলেছি, তুই যতটা দরকার নিয়ে নে, আজ আমি আল্লাহ টাকা বলে তোর ইচ্ছা মতো নিয়ে নে, তোর কম হবে না, নিয়ে নে।